এটা আপনাদের আলটিমেট রিসোর্স। এটা হচ্ছে আপনার আর স্টুডিওর অফিসিয়াল চিট শিট বলে এটাকে। মানে আমরা যে ডেটা অ্যাঙ্গলিংটা শিখছি উইথ টাইডিভার্স, আই মিন ডিপ্লায়ার অ্যান্ড টাইডিয়ার বোথ মিলেই আমরা এখানে শিখছি। এটার সবকিছু এই একটা জিনিসের মধ্যে দেওয়া আছে। তো হোয়াট ইজ টাইডি ডেটা অ্যান্ড কিভাবে আমরা টাইডি অপারেশন পারফর্ম করি, আমরা গ্লেমস ভিউ, এটা আপনার টাইডিভার্সের অপারেটর। বাট ঠিক আছে। টাইডিভার্সে যেটা টাইডিভার্স, এই যে অপারেটরটা দেখতে পাচ্ছেন এটাকেও পাইপ অপারেটর বলে। এটা কিন্তু নেটিভ অপারেটর না। আর প্রোগ্রামিং এ 4.1, মানে 4.2 এর পরে আপনার নেটিভ অপারেটরটা এসেছে। সো আমরা নেটিভ অপারেটরটা ইউজ করব। আর এই অপারেটর শুধুমাত্র টাইডিভার্স লোড না থাকলে কাজ করে না। এনিওয়ে, তো আমরা অলরেডি সিনট্যাক্স, হেল্পফুল কনভেনশনস ফর wrangling এগুলো সব কভার করেছি ইন ডিটেল। দেন পরে যদি আমরা আসি যে কিভাবে আমরা ডেটাটাকে ভ্যারিয়েবল সাবসেট করব, কিভাবে কন্টেন্ট ইউজ করতে হয়, এন্ড উইথ, স্টার্ট উইথ ইত্যাদি, এগুলো আমরা কভার করেছি। কিভাবে ফিল্টার করতে হয়, ফিল্টারিং এ কিভাবে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করব, কম্পারিজন যে অপারেটর গুলো রয়েছে, আমরা ইজ না এগুলো সব ব্যবহার করেছি। এবং এখান থেকে আমরা মোটামুটি আম, চেষ্টা করেছি যে এগুলো সব কভার করতে। আমরা ডেটা সামারাইজেশন শিখেছি, কিভাবে ডেটা সামারাইজ করতে হয়, মিনিমাম ম্যাক্সিমাম। ওকে, নতুন ভেরিয়েবল ক্রিয়েট করা শিখেছি। আমাদের আজকে যেটা গ্রুপিং করা শিখেছি। And আমাদের যেটা বাকি আছে সেটা অ্যাকচুয়ালি কম্বাইন ডেটা সেটস, কিভাবে আমরা ডেটাটাকে কম্বাইন করতে পারি। এবং আরেকটা পার্ট বাকি আছে, সেটাকে বলে রিশেপিং ডেটা, হাউ টু রিশেপ ডেটা, সেটা বাকি আছে। এটা আপনাদের আলটিমেট সোর্স। তো আজকে আমাদের ডে 5। এই ডে 5 এর অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল সেম, বাট কিছু কাজ শুধু আলাদা হবে। দ্যাটস ওয়াই আমি এটা আপনাদের এখানে সেম রেখেছি। ওকে, এই যে ডে 5 দেখতে পাচ্ছেন। সো এই ডে 5 এর মধ্যে স্ক্রিপ্টের আন্ডারেও অনেক ডেটা রয়েছে, বাট আমি এটা রিমুভ করে দিব। আম, আমাদের এই ডেটা ফোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। সো এটা হচ্ছে ডে 5। ওকে, তো ডে 5-এ যেটা আমি বললাম, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে খুব ইজি কিছু আহ, জিনিস দেখাবো, বাইন্ড, তারপরে অ্যাকচুয়ালি অন্য কাজ দেখাবো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের করার জন্য প্যাকেজগুলো লোড করতে হবে। লোড প্যাকেজ। তো আমাদের এখানে আমরা একটা প্যাকেজ নিয়ে কাজ করছি যার নাম টাইডিভার্স। তো টাইডিভার্স এর কথা যদি আমরা এখানে করি, টাইডিভার্স, ফার্স্ট অফ অল আমি এখানে কিছু ডেটা নিচ্ছি, রিড ডেটা। তো আমি গতদিন আপনাদেরকে একটা ডেটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে জিন এক্সপ্রেশন ডেটা। তো আমি সেটাই এখানে অ্যাড করছি, রিড জিন ডেটা। খেয়াল করুন, আমাদের এই ডেটা সেটের মধ্যে একটা ডেটা সেটের নাম দেখতে পাবেন, যেটা অ্যাকচুয়ালি এখানে কি আমরা দেখতে পাচ্ছি, জিন টেবল ব্রাকা। আমরা ডে 5 এর ডেটাতে আছি। ইটস গুড। ডে 5 ডেটা, টেবল জিন্স ব্রাকা ডট টেক্সট। ওকে, সো এটা অ্যাকচুয়ালি আমাদের একটা, অবশ্যই জয়েনিং ইউজ হয়। ওকে, অবশ্যই জয়েনিং ব্যবহার হয়। একজন প্রশ্ন করেছেন মাজেদুর, ও হ্যাঁ, অবশ্যই জয়েনিং ব্যবহার হয়। আমাদের এটা খুব ভালো করে জানতে হবে, হাউ টু জয়েন ডেটা, হাউ টু রিশেপ ডেটা। খেয়াল করেন এখানে আপনারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, এখন কি আপনারা আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তো আমরা জিন ডেটাটা রিড করব। তো যেহেতু এটা টেক্সট ফাইল, সো রিড টেবিল যেটা আছে সেটা আমাদেরকে করতে হবে। তো আমরা যদি ট্যাব চাপ দিই এখান থেকে, তাহলে ডে 5 হচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি আজকে আমরা কাজ করছি ডে 5-এ। এরপর ডেটা ফোল্ডার, তারপরে টেবিল জিন, যে ডেটা আছে এটা অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সারের একটা ডেটা সেট। এই ডেটাটা আমরা রিড করলাম। তো আমি এটার নাম দিচ্ছি জিন ডেটা, দেন হিট ওকে, আই মিন কন্ট্রোল নিলাম। আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন, সবাই কি দেখতে পাচ্ছেন কতগুলো আছে ডেটা? 3,500 প্লাস, তাই তো? ভ্যারিয়েবল আছে কয়টা? 6টা, তাই না? তো এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে আপনারা একটা ডেটাটা দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে জিন সিম্বল, এটা জিন আইডি।
তো এখানে এটা হচ্ছে আপনার মিডিয়ান এক্সপ্রেশন অফ জিন, টিউমার গ্রুপের মধ্যে জিন এক্সপ্রেশন। এটা হচ্ছে আপনার নর্মাল গ্রুপের মধ্যে জিন এক্সপ্রেশন। লগ টু ফোল্ড চেঞ্জ মানে এদের মধ্যে কিরকম জিন এক্সপ্রেশন আছে সেটা। আর অ্যাডজাস্টেড পি ভ্যালু মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট কিনা, সেজন্য অ্যাডজাস্টেড পি ভ্যালু। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ডেটা, বাট এই সব ডেটা কিন্তু মানে সব জিন কিন্তু আসলে সিগনিফিকেন্ট না। মানে সব জিন কিন্তু আপনার কি করে না, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারকে ইম্প্যাক্ট করে না। তাহলে আমরা এখানে প্রথমে যেটা করতে হবে, একটা জিনিস বলি, এখানে সবার মাথার উপর দিয়ে যাইতে পারে এটা। এইখানে আপনার কিছু জিন আছে আপ রেগুলেটেড বা মানে হচ্ছে ওভার এক্সপ্রেসড, কিছু জিন আছে ডাউন রেগুলেটেড বা আন্ডার এক্সপ্রেসড। তো এই প্রথমে আমাদেরকে এই ডেটা সেট থেকে মানে আপ রেগুলেটেড অ্যান্ড ডাউন রেগুলেটেড এই জিনগুলো আইডেন্টিফাই করতে হবে, নাম্বার ওয়ান। এখানে যে জিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু সিগনিফিকেন্ট না। যদি এই অ্যাডজাস্টেড পি ভ্যালুটা 0.05 এর থেকে কম হয়, তবেই সেই জিনটা সিগনিফিকেন্ট জিন, আদারওয়াইজ সিগনিফিকেন্ট জিন না। তার মানে আমাদের এখানে কিন্তু সব প্রয়োজনীয় ডেটা নাই, অপ্রয়োজনীয় ডেটা রয়েছে। এরপর এখানে যে লক লক ফোল্ড টু চেঞ্জ দেখতে পাচ্ছেন, যাদের ভ্যালু গ্রেটার দেন 1, মানে হচ্ছে +1, হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি আপনার আম, যেটা আমরা বলবো এখানে যে তারা হচ্ছে আপ রেগুলেটেড জিন। আর যাদের লেস দেন 1, -1, তারা অ্যাকচুয়ালি হচ্ছে ডাউন রেগুলেটেড জিন। তো এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, ফিল্টারিং ক্রাইটেরিয়া। এগুলো আমরা শিখেছি গতদিন, হাউ টু ফিল্টার ডেটা, রাইট? সো আমরা এখানে কিভাবে ডেটাটা ফিল্টার করব, প্রথমে আমাদেরকে এখানে যেটা করতে হবে যে আইডেন্টিফাই ওভার এক্সপ্রেসড জিন। ওভার এক্সপ্রেস জিন, তাহলে একটু আগে বললাম কারা ওভার এক্সপ্রেসড জিন। সিম্পল জিন ডেটা, আমরা এটা ফিল্টার করব লগ ফোল্ড চেঞ্জ। যাদের অ্যাকচুয়ালি গ্রেটার দেন 1, তাদেরকে আমরা বলবো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেটার দেন 1, এই যে গ্রেটার দেন 1 যারা, তারা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওভার এক্সপ্রেসড জিন। তাইলে আমি এখানে ওভার এক্সপ্রেসড পেলাম, ইটস ওকে। কিন্তু আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে সব জিন কি সিগনিফিকেন্ট? আপনাদের কি মনে হয় বলুন তো, সব জিন কি সিগনিফিকেন্ট? না। মোটেই না। তাহলে এখানে আমরা চাচ্ছি যে ওকে, আমরা এখানে আরেকটা পাইপ অপারেটর দিয়ে এগেইন ফিল্টার করব কাকে? অ্যাডজাস্টেড পি ভ্যালু যেটা দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টেড পি যদি লেস দেন 0.05 হয়, এটাকে আমরা বলি সিগনিফিকেন্স লেভেল। তাহলে সেই জিনগুলা হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভ্যালু হচ্ছে সিগনিফিকেন্ট জিন, কারণ এদের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে লেস দেন 0.5। এখন যদি আমরা কি করতে পারি, এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি আমরা একসাথে লিখতে পারি এন্ড দিয়ে। মানে আমি বলতেছি যে তুমি সেই সব রোকে আমাকে মানে প্রোভাইড করবা যাদের লক ফোল্ড টু চেঞ্জ গ্রেটার দেন 1 এবং অ্যাডজাস্টেড পি ভ্যালু হচ্ছে কত, বলেন? অ্যাডজাস্টেড পি ভ্যালু 0.05। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেটা, এবং এইটা হচ্ছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ওভার এক্সপ্রেসড জিন ডেটা। ওকে, এখন আমরা এইটা একটা ইসের মধ্যে ভাইয়া লেখ, এটা 0.05 হবে না পি হ্যাঁ, ভ্যালুটা? 0.05। ওকে, সো আমরা ধরেন এখন কি করব, এটা একটা মানে ভ্যারিয়েবলের মধ্যে আমরা সেভ করছি, নাম দিচ্ছি ওভার এক্সপ্রেসড। হিট, এখন যদি আপনারা ওভার এক্সপ্রেসে ক্লিক করেন, এখানে কি আমাদের অবজারভেশন কমে গেছে না? দেখতে পাচ্ছেন এখানে ছিল কত, 3556, এখন কত আছে? 1408। তার মানে আমাদের অবজারভেশন কিন্তু কমে গেছে, রাইট? এখন আমরা যেটা করব, যে টপ লগ ফোল্ড টু চেঞ্জের টপ পজিটিভ ভ্যালু যেগুলো আছে, সেগুলো আমরা এখানে ইয়ে করব, তো মানে নিতে চাই। তাহলে সবার আগে আমাদেরকে কি করতে হবে, সর্ট করতে হবে। আচ্ছা, গতদিন আমরা শিখেছিলাম বাই ডিফল্ট থাকে হচ্ছে আপনার অ্যাসেন্ডিং, তাহলে এখানে আমরা চাচ্ছি ডিসেন্ডিং অর্ডার। তাহলে যদি আমরা ডিইসি এটার মধ্যে লগ ফোল্ড টু চেঞ্জ পাস করি, তাহলে আমরা দেখব এখন আমাদের এই ডেটাটা কি সর্ট হয়েছে। আপনারা যদি ওভার এক্সপ্রেসে ক্লিক করেন, তাহলে এখানে আপনারা দেখবেন এই যে আপনার এখানে কি আছে বলেন তো, 5 থেকে, তার মানে কি বড় থেকে ছোটতে সাজানো হয়েছে না, দেখতে হ্যাঁ, পাচ্ছেন সবাই? ডিসেন্ডিং অর্ডার। ওকে, ডিসেন্ডিং অর্ডারে। তো ধরুন এখানে তো এতগুলো জিন নিয়ে আসলে আমার কাজ করা পসিবল না,
আমরা টপ 20 জিন নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে লিখব টপ এন। কি লিখবো? টপ এন। এর মধ্যে কত পাস করব? 20। এখন আমরা এটা এটা যদি রান করি তাহলে আপনারা এখানে দেখেন কতগুলো ভ্যারিয়েবল এখানে আসছে, টপ 20। সবাই কি দেখতে পাচ্ছেন? কিন্তু এখানে কিন্তু আমাদের ওই যে অ্যাসেন্ডিং অর্ডার যেটা ছিল সেটা কি আসছে? আমাদের এখানে তাহলে থাকার কথা 5, সেটা কি আছে? নাই, তাই না? সো এই কাজটা করার জন্য আমরা এখানে অ্যাকচুয়ালি ওই এখানে হেড কল করব। হেড মানে আমি শুরুর দিক থেকে পাঁচটা নিতে চাই, হেড। এবার যদি আপনারা এটাকে রান করেন তাহলে দেখবেন যে ইটস ওকে। এখন যদি আমরা এখানে যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের টপ মানে 20 পজিটিভ ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে, এবং টপ 20 সিগনিফিকেন্ট জিন। কেন? কারণ এখানে পি এর ভ্যালু কত? কথা বলেন, পি এর ভ্যালু কত আছে? 0.05 এর থেকে ছোট। সো এগুলো হচ্ছে আমাদের টপ 20 সিগনিফিকেন্ট জিন। সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? ভাইয়া ও যে প্রথমে দিলেন টপ N20, তারপর হচ্ছে ও যে হেড কল করলেন, এই দুটার ডিফারেন্সটা একটু টপ, যদি হ্যাঁ, বলেন। ডিফারেন্স হচ্ছে টপ এন দিলে আমাদের এই সর্টিং অনুযায়ী ইয়া করবে না, মানে আমাদেরকে সিলেক্ট করে দিবে না। এই পর্যন্ত ধরেন আমরা সর্ট করলাম, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি শুরুর দিকের টপ 20, তাই না? তার মানে কি শুরুর দিকের 20টা, প্রথম 20টা নিব। তাহলে ওই যে আপনারা মনে আছে যে আমি দেখিয়েছিলাম এক্সামিন ফার্স্ট ফিউ রোজ, তাইলে হেডের কাজ কি? টপ রো গুলা নেওয়া না? এই জি কারণে আমি ভাইয়া। এই কারণে আমি এখানে হেড কল করেছি। তাহলে আইডেন্টিফাই ওভার এক্সপ্রেস জিন। তাহলে ওভার এক্সপ্রেস সিগনিফিকেন্ট জিন, এই কথাটা আমরা এখানে লিখব, সিগনিফিকেন্ট জিনস। ওকে, তাহলে আমাদের এটা হলো। তাহলে কি বললাম, এই ডেটা সেটের মধ্যে কোন কোন ডেটা আছে? আন্ডার এক্সপ্রেসড অ্যান্ড ওভার এক্সপ্রেসড। তাহলে আন্ডার এক্সপ্রেসড কারা? আপনাদের কিন্তু পারা উচিত এখন। একের -1। যারা অ্যাকচুয়ালি লেস দেন কত? -1, তাই তো? লেস দেন -1 অ্যান্ড পি ভ্যালু কত হবে? কথা বলেন, পি ভ্যালু কত হবে এটা? গ্রেটার দেন। 5%-এর বেশি। কম, অবশ্যই কম। কারণ সিগনিফিকেন্স তো সেম, সিগনিফিকেন্ট তো চেঞ্জ হবে না, তাই না? সিগনিফিকেন্ট তো চেঞ্জ হবে না। এখন যদি আমরা এটা রান করি, এটা হচ্ছে ছিল ওভার, এখন এটা হবে আন্ডার। খেয়াল করেন, আমি কিন্তু একটা রিয়েল প্রবলেম হ্যান্ডেল করতেছি, সো আপনাদের এটা বুঝতে পারবেন। এখন দেখেন এখানে আমাদের নেগেটিভ ভ্যালু যেটা দেখতে পাচ্ছেন, টপ 5 নেগেটিভ ভ্যালু যেগুলা, সরি 20, সেটা আমাদের এখানে চলে আসছে, যেহেতু আমরা এটা কি করেছি? সর্ট করেছে। এখন আমাদের কাছে ডেটা কয়টা আছে বলেন তো? কয়টা ডেটা সেট আছে? দুইটা। আমাদের এই জিন ডেটাটা কোন ধরনের ডেটা ছিল? ওভার অ্যান্ড আন্ডার দুইটা মিলে না? তাহলে আমরা এখন যেটা ফিল্টার করলাম, যে আমরা আমাদের কাজের সুবিধা মানে আমাদের স্টাডি পারপাজে টপ 20 সিগনিফিকেন্ট জিন আমরা এখান থেকে আইডেন্টিফাই করেছি, তাই তো? বোথ ওভার এক্সপ্রেসড অ্যান্ড আন্ডার এক্সপ্রেসড, তাই না? তাহলে এইটা হলো আন্ডার এক্সপ্রেসড, এটা ওভার। তাহলে আমরা কি করব, এই ওভার এক্সপ্রেসড এর পেছনে মানে এই যে 20তম রো, এরপরে 21তম রো থেকে বসে যাবে আন্ডার এক্সপ্রেসড। তার মানে এটা কি আপনার হ্যাঁ, মানে কি করব, এটার সাথে এটার পেছনে এটা জোড়া লাগবে, তাই তো? সবাই কি একমত? এটা বুঝতে পারছেন আমার কথা? তাহলে এখন আমরা কি করব, আমরা জয়েন করতেছি কি? রো, তাই না? জয়েন করব কি? রো। এই কারণে আমাদেরকে এখানে ইউজ করতে হবে রো বাইন্ডস। তাইলে আমরা এখানে বাইন্ডস রো, এখানে যে আমরা ব্যবহার করেছি উপরে টাইডিভার্স, এই টাইডিভার্স আমাদেরকে এই ফাংশনটা প্রোভাইড করে, বাইন্ডস রো। এখন আমি কোন ডেটাটাকে উপরে রাখবো? ওভার এক্সপ্রেসড। তারপরে কাকে রাখবো? কমা দেন, যাকে রাখবেন তাকে এখানে পাস করেন। এবার এটাকে আমি একটা মানে নতুন নাম দিচ্ছি, লেটস সে জিন কম্বাইন্ড ডেটা। রান করুন, জিন কম্বাইন্ড ডেটাতে ক্লিক করুন। এই যে আমাদের ডেটাটা হয়ে গেছে। এটা অবজারভেশন কয়টা হওয়ার কথা ছিল? 20টা। কারণ এখানে আমার দুইটা, কয়টা করে অবজারভেশন আছে? আর ভেরিয়েবল নাম্বার তো অবভিয়াসলি সেম থাকবে, কারণ আমরা কি ভেরিয়েবল চেঞ্জ করেছি? ভেরিয়েবল চেঞ্জ করিনি। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার কিভাবে রো বাইন্ড কাজ করে? ভাই আমার একটা প্রশ্ন ছিল,
যে হ্যাঁ, আমরা যে টপ 20 নিয়ে কাজ করলাম, আমি যখন অ্যাকচুয়াল ডাটা অ্যানালাইসিসে যাব আমার কোনো প্রজেক্টের, সেক্ষেত্রে কি ভাইয়া মানে সব ডাটা নিয়ে কাজ করতে হবে, না এরকম টপ 20 নিয়ে কাজ করতে এই হয়? যে এরকম কাজ করতে হবে। এটা আপনার বেসড অন ইউর স্টাডি, ইট ক্যান বি টপ 20, টপ 10, টপ 15, ওকে। এটা আমি একটা বায়োলজিক্যাল স্টাডি আপনাকে দেখাচ্ছি। আপনার পাবলিক হেলথের বেলায়ও এরকম হইতে পারে। ধরেন আপনার এখানে অবজারভেশন আছে 40,000, আপনি সব ডেটা দেখাইতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা মানে টপ রিপ্রেজেন্টেটিভ যে ইয়াগুলা সেগুলো দেখাতে হবে। বুঝতে পারছেন আমার কথা? এটা কি এরকম ভাইয়া যে আমরা যখন ডাটা অ্যানালাইসিস করছি থিসিসের, তখন এরকম ছিল যে স্যাম্পল সাইজ 30 হতে হবে আমি ডাটা নর্মালিটি না, না, না। থাকার জন্য? আপনি যেটা বলছেন ওইটা অ্যাকচুয়ালি ধরেন হাইপোথিসিস পারপাজে, যে আপনার ধরেন টি টেস্ট করতে গেলে লেটস সে ডেটা সেট এ, এটার আপনার স্যাম্পল আছে 40, ঠিক আছে, বি আছে 30, তাই তো? তাহলে এইটাকে আপনি 30 বানায় নিলেন, তাই তো? এরকম দুইটা সেম করে নিলেন, এটাই বুঝাইতে চাচ্ছেন তো? জি ভাইয়া। না, এটার কথা আমি বলিনি। এখানে জাস্ট আমাদের স্টাডি পারপাজের কথা বলেছে। যেমন আমাদের এই জিন স্টাডির বেলায় আমাদের এখানে মানে ডেটা আছে আপনার 4,500 জিন আছে। তো 4,500 জিনই তো আর BRCA1 কে কি করে না, ইম্প্যাক্ট করে না? করে, মানে ব্রেস্ট ক্যান্সার কে ইম্প্যাক্ট করে? করে না। না তাহলে ভাইয়া। সিগনিফিকেন্ট জিন কারা, তাদেরকে আমি খুঁজে বের করব। এটা হচ্ছে আমাদের মানে আপনি ডেটা অ্যানালাইসিস মানে বেসড অন ইউর প্রজেক্ট, বেসড অন ইউর রিসার্চ কোশ্চেন, এটা ডিপেন্ড করবে। যেমন আমি এখানে জিন ডেটা নিয়ে কাজ করছি, আপনি এপিডেমিওলজিক্যাল ডেটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার কোশ্চেন ভিন্ন হবে। আপনার মানে এই যেটা বললাম ডেটা সার্চিং, সর্টিং, এইসব স্ট্র্যাটেজি ভিন্ন হবে। ওকে, আপনি কি বুঝছেন? জি ভাই, ক্লিয়ার। ওকে। এখন ধরেন আমরা রো বাইন্ড যেখানে আছে, তাহলে কি কল বাইন্ড থাকার কথা না? রো বাইন্ড যদি থাকে তাহলে কলামও বাইন্ড করার মানে মতো জায়গা থাকার কথা না? জি ভাইয়া। তো ধর আমি জাস্ট আপনাদের এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা সেট করছি। এই যে আমাদের এখানে আইডেন্টিফাই বোথ ইয়া হয়েছে, আমি সিম্পলি এখান থেকে আপনাদেরকে সাবসেট রো, সাবসেট রো করেছি, সো সাবসেট কলাম। তো জিন ডেটা এই যে এখান থেকে খেয়াল করেন, আমি এখানে ধরেন শুধুমাত্র এক্সপ্রেশন যে মানে কলাম দুইটা আছে, মিডিয়ান এক্সপ্রেশন, মিডিয়ান টিউমার অ্যান্ড নর্মাল যে ইয়াটা আছে, মিডিয়ান নর্মাল, ওকে, সরি, মিডিয়ান নর্মাল, আমি দুইটা জিন এক্সপ্রেশনের যে কলাম সে দুটো সিলেক্ট করেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখান থেকে ধরেন এই যে মানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এখান থেকে লেটস আমি অ্যাকচুয়ালি র্যান্ডমলি টপ এন বা টপ 10, হ্যাঁ, আমি এখানে টপ 20 বেছে নিলাম। ওকে, টপ 20 জাস্ট এটা আপনাদের এক্সাম্পল, এটা ছোট করে করবো বিধায় আমি এটা দেখাচ্ছি, নট লাইক দ্যাট। তাহলে এইটার আমি জাস্ট বললাম, এটা নাম দিলাম এক্সপ্রেশন ডেটা। নাম কি? এক্সপ্রেশন ডেটা। আর এর পরে যে কলামগুলো রয়েছে, খেয়াল খেয়াল করুন, জিন ডেটা সিলেক্ট, বাকি কলামগুলো আমি সিলেক্ট করব। কি কি কলাম আছে বলেন তো এখানে? জিন আইডি আছে না, জিন সিম্বল, তারপরে জিন আইডি, তাই তো? হ্যালো, জিন সিম্বল অ্যান্ড জিন আইডি, এদেরকে আমি নাম দিলাম এগেইন। এটা অ্যাকচুয়ালি আমি কি করব, টপ 20 খুঁজবো। তাহলে টপ 10, লেটস সে টপ 20। তো এটার আমার এইটা অ্যাকচুয়ালি এই যে জিন যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি জিন ইনফো। তো এটার নাম আমি দিচ্ছি জিন ইনফো নামে আরেকটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম। এই যে দেখেন আমাদের জিন ইনফো অ্যান্ড এখানে আমরা কি করেছি, এক্সপ্রেশন ডেটা। ওকে, তাহলে এবার খেয়াল করুন এখানে আমাদের আরো কলাম আছে তো, রাইট? তো জিন ডেটা আপনাদের কাছে এরকম, আমি যে এখন যেটা আপনাদেরকে আমি ভাগ ভাগ করে দেখাচ্ছি, রিয়েল ডেটা আপনারা এরকম ভাগ ভাগ ডেটা পেতে পারেন, সেগুলোকে আপনাদেরকে জোড়া লাগাতে হতে পারে। সেজন্য আমি এত কাটাছেঁড়া করছি। তাহলে এখানে খেয়াল করুন একটা জিনিস, অ্যাকচুয়ালি ইট শুড বি সাবসেট নট সাব টেস্ট। এখন এখান থেকে আমাদের বাকি আছে কি, মানে টেস্টের কিছু ডেটা, সেটা হচ্ছে লগ টু ফোল্ড চেঞ্জ, আর একটা হচ্ছে অ্যাডজাস্টেড পি ভ্যালু, রাইট? এই যে, তাহলে এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট থেকে এসেছে। তো এখান থেকেও আমি কি করব, টপ 10 বা টপ 20 আমি ডেটা নিচ্ছি। তো খেয়াল করুন এটা আসছে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট থেকে। তো আমি জাস্ট এটা নাম দিলাম টেস্ট ডেটা। ওকে, তাইলে এখন খেয়াল করেন আমাদের এই যে জিন এক্সপ্রেশন ডেটা, আমরা এটা খেয়াল করব, ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে মানে লেটস সে প্রথমে আমি এই যে জিন ইনফো যেটা, এটা ওপেন করছি।
তাহলে জিন ইনফো এর পাশে ধরেন আমি এই জিন এক্সপ্রেশনের কলামটা অ্যাড করতে চাই, এর পাশে আমি টেস্টের স্ট্যাটিস্টিক অ্যাড করতে চাই, তাহলে আমি অ্যাড করতে চাচ্ছি মানে কিসে, কলাম বরাবর নাকি রো বরাবর, কথা বলেন। ভেরিয়েবল বরাবর। কলাম বরাবর। ধরেন এটা জিন ইনফো, এরপরে আমাদের এক্সপ্রেশন ডেটা থাকবে, তাহলে জিন ইনফোর পাশে বসবে এই দুইটা কলাম, তাই তো। এরপরে ধরেন আমার বসবে স্ট্যাট ডেটা, মানে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটস ডেটা, তার মানে এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, তাহলে এইটা হচ্ছে এটার পাশে বসে যাবে, তার মানে কি এই প্রত্যেকটাই কি হবে বলেন, পাশাপাশি বসবে, তাই তো। তাহলে ধরেন আপনাদের কাছে এরকম তিনটা এক্সেল ফাইল ছিল সেপারেট, এখন আপনি এই ডেটাটা ইম্পোর্ট করে বা রিড করে এটা কিভাবে বাইন্ড করবেন, সিম্পল। তাহলে বাইন্ডস অল, তাহলে আমি কাকে আগে নিব, তাকে আপনি আগে পাস করেন, লেটস আমি জিন ইনফো আগে নিব, ওকে দ্যাট জিন ইনফো, এরপরে আমি এক্সপ্রেশন ডেটা নিব, এক্সপ্রেশন যাবে, তারপরে ধরুন আমি অ্যাকচুয়ালি স্টার ডেটা নিব, এখন এরা পাশাপাশি বসে যাবে, তা এটা কি কলাম ডেটা নাকি আম, বলেন তো এটা কি ডেটা হওয়া উচিত, লেটস সে এটার নাম দিলাম জিন ডেটা কম্বাইন্ড, জোড়া লাগিয়েছি। এখন আপনারা এই যে জিন ডেটা কম্বাইন্ড যেটা, এই যে জিন ডেটা খেয়াল করুন তো পাশাপাশি বসছে, দেখতে পাচ্ছেন সবাই, হ্যালো। জি ভাইয়া দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না। ওকে, তার মানে কি এটা হলো আমরা ডেটা কিভাবে কলাম কল বাইন্ড এন্ড রো বাইন্ড করতে পারি সেটা এখান থেকে দেখলাম, এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আপনারা খেয়াল করুন, এবার আপনাদেরকে জানতে হবে হোয়াট ইজ ওয়াইড ডেটা। এখানে আমি ক্লিক করি, এই যে ডেটাটা আপনারা এখানে চোখে দেখতে পাচ্ছেন, দেখা যায় সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ডেটাটা, এটা একটা লাইফ এক্সপেক্টেন্সি ডেটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি আছে হংকং থেকে নরওয়ে পর্যন্ত, এগুলো সবই লাইফ এক্সপেক্টেন্সি ডেটা। এখন এখানে এই ডেটাটা দেখতে পাচ্ছেন কলাম বরাবর আছে ইয়ার, কতগুলা ইয়ার আছে এখানে আপনারা কি দেখতে পান, কতগুলা ইয়ার আছে, 1950 পর্যন্ত, কত থেকে, 2023 থেকে। তাহলে এই মানে এই যে কলামগুলো দেখতে পাচ্ছেন, এই এই ডেটাটাকে আমরা কি সামারাইজ করা কি আমাদের সহজ না, যদি ব্যাপারটা এরকম থাকতো, সি ফর কান্ট্রি, ইয়ার এবং লাইফ এক্সপেক্টেন্সি, এইটা এরকম থাকলে আমাদের ডেটাটা সামারাইজ করতে সহজ হতো, নাকি এখন যেভাবে আছে এরকম সহজ, কোনটা বলেন তো। কান্ট্রি ইয়ার বরাবর যেটা ওইটা। হ্যাঁ, এরকম, তাহলে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, আমি এই ফরম্যাটটা ওপেন করছি, এখন আপনাদের চোখের সামনে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এই ডেটাটাকে বলে ওয়াইড ডেটা, কি বললাম, হোয়াইট ডেটা। হ্যাঁ ওয়াইড ডেটা। এই ডেটাটাকে যখন আমরা লং ফরম্যাটে দেখব, তখন এই ডেটার চেহারা হবে এরকম, এই যে একটু আগে আমি যেটা বললাম, যে এইভাবে যদি থাকে তাহলে আমাদের কি সামারাইজ করা সহজ, তাই না, তাই তো। তাহলে এখানে আপনারা দুইটা ডেটা দেখতে পাচ্ছেন, এটা এটা কোন ধরনের ডেটার কথা বললাম, এটা লং। লঙ্গার ডেটা। এটা লং ডেটা আর এটা ওয়াইড ডেটা। তাহলে আমাদেরকে এই যে এখানে আমরা দেখলাম যে ওয়াইড ডেটা, ওয়াইড থেকে লং এ কনভার্ট করতে হতে পারে, সামটাইমস লং থেকে ওয়াইডে যেতে হতে পারে, ওকে। এই প্রসেসটা এখন আমরা শিখবো, এটাকে বলে ডেটা রিশেপিং। কখন আমরা হোয়াইট থেকে লং এ যাবো এবং লং থেকে হোয়াইটে যাবো? এটা আপনার ডিপেন্ড করবে টাইপ অফ অ্যানালাইসিসের উপর। ধরুন আমরা কোনো ডেটা ভিজুয়ালাইজ করব, তাহলে ফর শিওর যে এখানে আমরা লং ডেটা ব্যবহার করব, নট ওয়াইড, ওকে। এবং আপনি আমার মানে কথাটা মোটামুটি ধরে নিতে পারেন মোস্টলি আমরা লং ডেটা ব্যবহার করি, নট ওয়াইড ডেটা, ওকে। কারণ আমাদের টার্গেট কি থাকে, ডেটা সামারাইজ করা, তাই না, জি। ওকে। তাই এখন খেয়াল করুন, এখন আমরা যে ইয়েটা করব, যে রিড রিড ওয়াইড ডেটা, আমরা ওয়াইড ডেটাটা আগে রিড করি, তো আমি এটা নামই দিচ্ছি ওয়াইড ডেটা। তো এগুলো আসলে মুছে দিচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য। তো এখন আপনারা নতুন একটা টেকনিক শিখেন, আমরা কি এখানে কি করি, প্রথমে কোনো ফাংশন ব্যবহার করতে হলে আগে প্যাকেজ ইনস্টল করি, তাই না, মানে প্যাকেজ কি করি, লাইব্রেরি ফাংশন দিয়ে লোড করি। আমরা চাইলে কোনো প্যাকেজের ফাংশন এভাবেও ব্যবহার করতে পারি, শুরুতে প্যাকেজের নাম, যেমন আমি এখানে রিড এক্সেল ইউজ করব, এরপরে কোলন কোলন ডাবল কোলন, এই যে প্যাকেজটা আমি কিন্তু লাইব্রেরি ফাংশন দিয়ে লোড করি নাই, বাট আমি এই স্টাইলে এই মানে আপনার রিড এক্সেল এর সব ধরনের ফাংশন অ্যাক্সেস করতে পারবো। তো গতদিন কথা হয়েছিল পারফরমেন্স নিয়ে, তো আমাদের এত প্যাকেজ, আমাদের একটা প্যাকেজের একটাই ফাংশন ব্যবহার, যেমন রিড এক্সেল, এই প্যাকেজের একটাই ফাংশন ব্যবহার করে রিড এক্সেল ডেটা,
তাই এটার জন্য আবার আপনার ওই লাইব্রেরি লোড না করে আমরা এইভাবে ফাংশন ইউজ করলে ভালো। রিড এক্সেল কোলন কোলন, এটা আপনি যদি ট্যাব চাপ দেন অটোমেটিক্যালি এখানে ইয়া পড়বে। তো আমি এখানে রিড এক্সেল এই ফাংশনটা পড়বো। তাহলে এই যে ডাবল কোলনের আগে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার প্যাকেজের নাম, আর পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্যাকেজের ফাংশন। এটা খুবই কনভিনিয়েন্ট ওয়ে। তাহলে এখন আমরা কাজ করব ডে 5-এ, এবং এইটা আমাদের ডেটা ফোল্ডারের মধ্যে ওয়াইড ডেটাটা আছে। এই যে দেখতে পাচ্ছেন লাইফ এক্সপেক্টেন্সি ওয়াইড ডেটা, দেন হিট কন্ট্রোল এন্টার। এই যে ডেটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইড ডেটা। ওকে, খুব সুন্দর। এখন এই ডেটাটা থেকে কি করব, এই খেয়াল করুন তো, এই ইয়ার গুলো আমাদের কোথায় আসবে? কলাম বরাবর না? বুঝতে জি পারতেছেন? জি ভাইয়া। আর এই যে ভ্যালু যেগুলো আছে এগুলা এগুলো হচ্ছে ভ্যালু, তাই তো? এই ভ্যালু গুলার নাম কি? লাইফ এক্সপেক্টেন্সি। তাইলে এখানে অপরিবর্তিত থাকবে কে? কান্ট্রি, তাই তো? country. অপরিবর্তিত থাকবে কান্ট্রি, আর চেঞ্জেবল কোনটা? এই দুইটা, তাই না? জি ভাই। চেঞ্জেবল তো এই দুইটা। ওকে, তাহলে খেয়াল করুন এবার যে আমরা কিভাবে এটাকে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে এইটা ওয়াইড ডেটা আছে, আমরা এটা নিতে চাই কিসে? Long. ট্রান্সফর্ম ইনটু লং ডেটা। তাহলে আমাদের এখানে ফাংশনটা ব্যবহার করতে হবে পিভট লঙ্গার। খেয়াল করুন, শুরুতে আমরা মানে কোন ডেটার উপর এটা পারফর্ম করতে চাই সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা কোন ডেটার উপর পারফর্ম করতে চাই? ওয়াইড ডেটা। তাই এখানে ওয়াইড ডেটার খেয়াল করি আমরা পিভট লঙ্গার। খুব সুন্দর। এখন আমরা কোন কলামটাকে অপরিবর্তিত রাখতে চাই সেটা বলবো। এখানে কোন কলামকে চাই? কান্ট্রি। তাহলে কান্ট্রি, এই যে দেখতে পাচ্ছেন কান্ট্রির সামনে আমরা কি দিব? মাইনাস। কারণটা কি? আমি এই কান্ট্রি কলামটাকে বিরত রাখতে চাই এই ট্রান্সফরমেশন থেকে, তাই তো? সবাই কি বুঝতে পারছি? তাহলে এখন খেয়াল করুন নেমস, নেমস টু মানে হলো এই যে আপনার রো বরাবর যারা আছে এরা আমার কলাম হয়ে যাবে। সেই কলামটার নাম কি দিব? ইয়ার, তাই না? কলামটার নাম কি হবে? Yeah. ইয়ার। তাহলে নেমস টু, এখানে খেয়াল করুন এই যে নেমস টু আমরা দিলাম বা নেমস টু দিচ্ছি। আপনারা যদি আমার প্রেজেন্টেশনে যান, প্রেজেন্টেশনের শুরুতে এখানে দেখবেন যে কম্বাইন ডেটা রিশেপিং ডেটা বলে একটা পার্ট আছে। এখানে আপনারা ডিটেল দেখতে পাবেন যে আমরা কোন কলাম ব্যবহার করছি সেটা আমরা ইয়ে করতে পারবো। তো এখন আমি সিম্পল পদ্ধতিটা আপনাদেরকে দেখাই। আমরা তাহলে এখান থেকে এই 1 নম্বর কলামটা বাদ দিব, তাই তো? তাহলে 1 নম্বর কলাম বাদ দিলে কত নম্বর কলাম থেকে ট্রান্সফরমেশনটা শুরু হবে? 2। তাহলে 2 থেকে কত পর্যন্ত কলাম আছে সেটা আমার লাগবে। কত পর্যন্ত আছে? 2 থেকে 50, তাই তো? তাহলে আপনি এখানে সিলেক্ট করুন ফলস, মানে এটা প্যারামিটার 2 থেকে 50। ওকে, এই যে 2 থেকে 50 আমরা নিলাম, এটার আন্ডারে কি কি আছে? এগুলো হচ্ছে কলাম আর এটা হচ্ছে ভ্যালু। তাহলে উপরের কলামটার নাম, আই মিন নেমস টু ইয়ার গুলার নাম কি দিবেন আপনি? ইয়ার। আর যে ভ্যালু গুলো আছে ভ্যালুগুলোর নাম কি দিবেন? আমি ভেঙে নিচে নিয়ে আসি এটা বোঝার জন্য, মানে বুঝতে সুবিধা করে আমাদের, তাই তো? ওকে, তাহলে খেয়াল করেন এখানে আমাদের আর একটা কি জিনিস আছে? ভ্যালু। তাহলে ভ্যালুস টু, ভ্যালু টু। এখানে ভ্যালু কোনগুলা? এই যে এইগুলা, এইগুলা হচ্ছে আমাদের ভ্যালু হবে। তাহলে এই ভ্যালুগুলোর নাম কি হবে? লাইফ এক্সপেক্টেন্সি। এখন যদি আপনি এটা রান করেন তাহলে আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন যে আচ্ছা এটা কনভার্ট হয়নি। আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, আমরা নিশ্চয়ই কোনো একটা ভুল করেছি। আমরা আগে দেখি কতগুলা রো এখানে আছে, তাই না? আমরা কিন্তু একটা ভুল করছি, দেখতে পাচ্ছেন আপনারা কি এখানে ভেরিয়েবল আছে কয়টা? 75, তাই না? আমরা এখানে পাস করছি কয়টা? 50। তাহলে তো হইলো না, তাই না? তার মানে এখানে আমাদের দিতে হবে কত? কথা বলুন। 75. 75। এবার যদি আমরা রান করি এবার কিন্তু দেখতে পাচ্ছি এটা কি হয়েছে? কনভার্ট হয়েছে, তাই না? দেখা যায় জি। তবে। জি ভাই, হ্যাঁ দেখা যায়। তাহলে এখন এই ডেটাটার নাম আপনি পাস করুন লং ডেটা। তাহলে এই যে দেখেন আপনার এই ডেটাটা এখন মানে এই যে লং ডেটা,
এটা আপনার কাছে এখন ফরম্যাটেড ডেটা, এবং এইটা কিন্তু আপনি খুব ইজিলি কি করতে পারবেন, সামারাইজ করতে পারবেন। আমি একটা সামারাইজেশন এক্সাম্পল আপনাদেরকে দিই। এই যে সামারাইজ ডেটা, খুব ইজিলি এটাকে আমরা সামারাইজ করতে পারবো কিভাবে। তো আমাদের আচ্ছা ডেটাটা এখন লং এ কনভার্ট হয়ে গেছে। লেটস সে আমরা যদি গ্রুপ বাই, মানে ডেটাটাকে গ্রুপিং করি, গ্রুপ বাই কান্ট্রি, গ্রুপ বাই কান্ট্রি, কান্ট্রি ওয়াইজ আমরা এটা গ্রুপিং করলাম, এবং এখান থেকে আমরা ডেটাকে সামারাইজ করে লেটস সে মিন অফ লাইফ এক্সপেক্টেন্সি দেখতে চাচ্ছি। তাহলে কি করব, ইজ ইকুয়াল মিন অফ, এখানে আমাদের যে ভ্যালুটা একটু আগে আমরা কনভার্ট করে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কান্ট্রিগুলা, অস্ট্রেলিয়ার কত, 11.1। এটা আমরা সর্ট করি। ধরুন আমরা এটাকে কি করব, সর্ট করব, তাহলে অ্যারেঞ্জ বাই কি দ্বারা সর্ট করব, ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোটতে, কাকে, এই মিন অফ লাইফ এক্সপেক্টেন্সি দিয়ে সর্ট করব। এই যে দেখেন, এই টেকনিকগুলো আপনি একদিনে আপনার কাছে আসবে না। তাহলে এখানে আপনি কিন্তু ইজিলি বলতে পারবেন যে সবচেয়ে বেশি কার আছে লাইফ এক্সপেক্টেন্সি, High school. আর সবচেয়ে কম। সাউথ কোরিয়া। তো সিম্পল, এটা সামারি করলাম। ভিজুয়ালাইজেশনের বেলাও সেম কথা আসবে। আপনি যদি এখন ইয়ার ওয়াইজ সামারি করতে চান, তাহলে এখানে কি করবেন বলেন তো কেউ একজন একটু। এই গ্রুপিংটা কি কান্ট্রি ওয়াইজ করব নাকি ইয়ার ওয়াইজ? আমরা ইয়ার ওয়াইজও করতে পারি, মানে বা দুইটা কলাম দিয়ে করতে পারি। খেয়াল করুন, এই যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আমাদের মানে খুব ভালো সামারি আসবে না। সো আমি এটা ইয়ার ওয়াইজ সামারি, জাস্ট ইয়ার লিখলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইয়ার ওয়াইজ সামারি আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি লাইফ এক্সপেক্টেন্সি কোন বছরে ছিল। Bill Gates. হ্যাঁ, ওকে। এইটা হচ্ছে জাস্ট টেকনিকটা বললাম। তাহলে আপনারা এখন বলেন, এই যে ডেটাটা ছিল এটা ছিল ওয়াইড ডেটা, তাই না? তাহলে আমাদের এখন লং ডেটাও তো আমাদের কাছে থাকতে পারে, এন্ড আমাদেরকে এইভাবে কনভার্ট করে নিতে হতে পারে। তার মানে এখন আমি যেটা করব, রিড লং ডেটা, তাহলে এটা নাম আমি দিচ্ছি লং ডেটা। এগুলো আসলে ক্লিয়ার করে দিই যাতে কনফিউশন না ক্রিয়েট করে। তাহলে লং ডেটা, খেয়াল করুন, রিড এক্সেল। এগেইন আমি যেটা বললাম, আমি একটা ফাংশন পড়বো, সো আমার লাইব্রেরি দিয়ে লোড করার দরকার নেই। আমি এই টেকনিকে অ্যাকচুয়ালি বেশি ইউজ করি আমার কাজের জন্য। আপনাদেরকেও আমি আহ্বান করি আপনারা এইভাবে ইয়ে করবেন, তাহলে আপনাদের সময় বাঁচবে। ওকে, এখন আপনারা লাইফ এক্সপেক্টেন্সি যে ডেটা দেখতে পাচ্ছেন, আমি লং ডেটাটা রিড করেছি। লং ডেটা রিড করলে আপনারা স্বভাবত এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভ্যারিয়েবল আছে কয়টা, চারটা না তিনটা। আচ্ছা, আমি এই ডেটা থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট যে কলামটা আছে লং ডেটা, এটা অ্যাকচুয়ালি আননেসেসারি একটা জিনিস। এই যে এটা, এটা আমার আসলে দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেন আবার আমি এটাকে লোড করি। দেখতে পাচ্ছেন আমাদের এই ডেটাটা এখন আননেসেসারি চলে গেছে। এখন এইটা কিন্তু আমাদের আগের ফরম্যাটে নিতে হবে। তাহলে মানে ট্রান্সফর্ম হবে কে কে বলেন তো, ইয়ার আর ইয়ার আর লাইফ লাইফ এক্সপেক্টেন্সি। এক্সপেক্টেন্সি। তাহলে একদম সিমিলার জিনিস আমরা এখানে যা করেছি, এখন এই ডেটাটা আমরা কনভার্ট করব কিসে বলুন তো, ট্রান্সফর্ম ইনটু ওয়াইড ডেটা, তাই তো, ওয়াইড ডেটা। আচ্ছা, আমরা এখানে লং ডেটাতে সেভ করেছি। আচ্ছা, এটা পরে পরের ব্যাপার। আমরা এখানে পারফর্ম করেছি ওয়াইড ডেটার উপর, এখন আমাকে আর করতে হবে লং ডেটা। এখন খেয়াল করুন, কলাম আমাদের কত 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 কলাম এখানে ব্যবহার করতে হবে, 2 আর 3, তাই তো। তার মানে আমরা এখানে বলবো 2 থেকে 3 নম্বর কলাম। কিন্তু এখানে আপনারা কি লিখেছেন, নেমস টু, এটা লিখতে হবে নেমস ফ্রম। কি বললাম, নেমস ফ্রম। কি ব্যাপার, আচ্ছা নেমস ফ্রম কেন আসতেছে না, আমি এখানে পিভট লঙ্গার দিয়েছি, বাট এটা 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 কি হবে, পিভট ওয়াইডার। এই যে দেখুন ওয়াইডার। এখন আমরা এখানে ব্যবহার করব নেমস ফ্রম। আর তাহলে ভ্যালুস কি হবে, ভ্যালুস টু না ফ্রম। অলওয়েজ মনে রাখবেন, যখন আমরা লং থেকে ওয়াইডে যাব তখন ফ্রম, আর যখন ওয়াইড থেকে লং এ যাব তখন টু। ওকে, এখন যেটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এটাকে ইয়ে করেন, আমাদের কোনো একটা ভুল হয়েছে নিশ্চয়ই। ভাইয়া ডেটা নেম লং ডেটা। হুম, বলছে কি ফরওয়ার্ডিং কলস। আচ্ছা, এখানে জাস্ট আমরা এটা ইয়ে করতে পারি যে জাস্ট কান্ট্রি যে কলামটা আছে তুমি এটাকে বাদ দিয়ে দাও।
তাও আমরা করতে পারি। ভাই এখানে কি কলস হবে, কলামের ইয়ে হবে নাকি রো কে ইয়ে করা হবে, কল করা হবে এখানে? এই যে এটা কলস দিয়েছি না, জি। মেবি দ্যাট শুড বি আওয়ার, এটা একটা প্রবলেম, এটা কলস হবে না। ওকে, এটা কলস হবে না, এটা আমি ভুল করেছি। আমার প্যারামিটার হবে অ্যাকচুয়ালি যে কোন জায়গা থেকে ভ্যালুটা নিবে। ওকে, এই যে দেখেন আমাদের এখন এটা কনভার্ট হয়ে গেছে, রাইট? সো এখন এটা আপনি সেভ করেন, নাম দেন ওয়াইড ডেটা, দ্যাটস ইট। আপনার ওয়াইড ডেটা কনভার্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়াইড ডেটা। সবাই কি বুঝতে পারছেন এই কনভার্সন দুইটা? যারা বায়োইনফরমেটিশিয়ান বা লাইফ সায়েন্সে কাজ করেন, যদি ক্যান্সার রিসার্চে ইনভলভ থাকেন বা ক্যান্সার ডেটা নিয়ে কাজ করেন, তাহলে এই জিনিসগুলো আপনাদের জন্য মাস্ট। এই জিনিসগুলো আপনাদের বারবার বারবার করতে হবে। সবাই কি বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। ওকে, এইটুকু যদি বুঝে থাকেন প্লিজ শেয়ার মানে কথা বলেন, আমি বাদ বাকি কাজগুলোতে যে আগাবো। এটুকু বুঝতে পেরেছি। ওকে, খুবই সিম্পল ছিল বাট ইম্পর্টেন্ট ফর ডেটা অ্যানালাইসিস প্রসিডিউর। ঠিক আছে, এরপরে আমরা শিখবো জয়নিং। ওকে, জয়নিং আমরা সিম্পল দুইটা জয়নিং শিখেছি, একটা কল বাইন্ডস একটা রো বাইন্ড, বাট আমাদের আরো কিছু কমপ্লেক্স জিনিসপত্র আমাদের কাছে থাকতে পারে। সেই জিনিসপত্রগুলা আমরা এখন শেয়ার করার চেষ্টা করব। হুম, সেজন্য আমরা এইখানে একটা ডেটা আপনাদেরকে দেখাবো, জয়েন এক্সাম্পল সিএসভি। আপনারা এই ডেটাটা এইভাবে না দেখে যদি আমি এক্সেলে ওপেন করি তাহলে এটা খুব ভালো হবে। সো আমি এটা এক্সেলে ওপেন করছি। ওকে, আপনারা কি ডেটাটা দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পান? সবাই প্লিজ কথা জি বলেন। ভাইয়া। ওকে, তাহলে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই ডেটা সেটে আমাদের আম, কি আছে? এক্স, x3, তাই তো? এক্স আর x3, x1 এটা কি আছে? এ, বি, সি। ওকে, আমি আরেকটা ডেটা আপনাদেরকে ওপেন করে দেখাই। এইটা হলো আমাদের এক্সাম্পল 2। সিমিলারলি x1 x3, x1 x3, তাহলে এখানে আমাদের কোন মানে এই দুইটা ডেটার মধ্যে মিল কে আছে? X1 মনে হয়। কিভাবে x1 আছে? হ্যাঁ, x1 তো মিল আছে, এটা আমি দেখছি। X1 কলাম। হ্যাঁ, আচ্ছা, এই ডেটাটা আমি আপনাদেরকে এক্স মানে আরেকটু ক্লিয়ার করার জন্য, এটা 1 2 3, এটা ধরুন আমাদের একটা ডেটা সেট। আর এখানে আমাদের যে ডেটা সেটটা আছে, এখানে আরেকটা ডেটা সেট দেখতে পাচ্ছেন যেটার নাম x1 abc, x3 ট্রু ফলস ট্রু। তাহলে এই দুইটা ডেটা সেটের মধ্যে মানে ভাইরা ভাইকে মিল আছে কার? X1। X1। ওকে, X1 ABC। না, এই ভেরিয়েবলের কথা বলবেন, হ্যাঁ ভেরিয়েবল, এই যে x1 এটা হলো ভেরিয়েবল, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের ভেরিয়েবল x1 আর x1 এই দুইটা মিল আছে, তাই তো? এবং এটা প্রত্যেকটা রো এর সাথে মিল আছে, তাই না? জি। জি, মিল ওকে, কি দেখবো, ডাটা রেকর্ড মিল দেখবো নাকি কলাম নেমটা ভেরিয়েবলটা মানে দেখবো? কলাম, কমন আছে এটা। কলাম। আচ্ছা। ওকে, কলাম, অলওয়েজ ফোকাস অন কলাম। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন আমি কিন্তু এই যে আপনাদের র কোড লিখে এগুলা চাইলে ইয়ে করতে পারতাম, বাট ওইটা আসলে খুব একটা মানে কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি না। দ্যাটস আমি রিয়েল এক্সাম্পল আপনাদের এখানে হাজির করছি। এখন এই জয়েন্টটা মানে এই দুইটা ডেটা আমাদের কাছে আছে, তো এখন যদি আমরা এই দুইটা আলাদা আলাদা করে পড়ি ডেটাটা, আপনারা বলেন তো এটা কি আমাদের ওয়েস্ট অফ মেমোরি হবে না? যদি আমরা এই দুইটা ডেটা আলাদা আলাদা নিয়ে কাজ করতে চাই তাহলে কি আদেও এটার কোনো ইয়া আছে? আপনার কি মনে হয়? ভালো হতো ভাইয়া, তিনটা ভেরিয়েবল পাশাপাশি থাকলে, কমন দুইটা ইয়া, একটা হয়ে গেলে। ওকে, এই যে মানে আমাদের যে মানে আপনি যেটা বুঝছেন, এইটা সমাধান করার জন্য মেনলি আমাদের যে জিনিসটা আছে সেটাকে বলে জয়েনিং। এখন জয়েন অনেক প্রকারের আছে, আমি এখানে থিওরি আলোচনা করব খুব কম। অনেক প্রকারের জয়েনিং আছে। তো শুরু করি, আমরা অ্যাকচুয়ালি আগে ডেটাটা ইম্পোর্ট করি। হ্যাঁ, ডেটাটা আমি ইম্পোর্ট করলে, তো ইম্পোর্ট ডেটা, তাহলে এখানে আমাদের
যেটা দেখতে পাচ্ছেন সিএসভি ডেটা আছে দুইটা, জয়েন এক্সাম্পল 1 আর জয়েন এক্সাম্পল 2, তাই তো? তো আমি এই ডেটাটার নাম দিব ডেটা 1। ওকে, এটা নাম দিচ্ছি ডেটা 1 রিড ডট সিএসভি। তাহলে এটা আমাদের আছে ডে 5-এ, সো ডে 5। ওকে, তারপরে এটা আমাদের ডেটাতে আছে, তারপরে জয়েন এক্সাম্পল 1। ওকে, তো আমি এটা রান করি। আগে অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার করব, কারণ এখানে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল হবে। খেয়াল করুন, এটা হলো আমাদের ডেটা 1, এই যে ডেটা 1। এমন সিমিলার প্রসেসে আমাদের ডেটা 2টা ওপেন হবে। তো সিমিলার প্রসেসে ডেটা 2, এটা জয়েন এক্সাম্পল অ্যাকচুয়ালি 2। তাহলে এখন যদি আপনারা এটা দেখেন, তাহলে এটা, এই যে এটা হচ্ছে ডেটা 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ডেটার মধ্যে x1টা মিল আছে, তাই না? তেমন যদি হইতো যে এই তিনটা কলাম কে কে, x1, x2, x3 পাশাপাশি থাকতো, এটা আমাদের ভালো মানে ছিল, তাই না? তাই তো? তো ধরেন এই ডেটাটা, এই যে ডেটা দেখতে পাচ্ছেন ডেটা 1, এটাকে ধরেন এ ডেটা সেট, আর এই ডেটা 2 কে ধরেন বি। ওকে, যদি আমরা এই দুইটা ডেটাকে এরকম জয়েন করতে চাই যে বি টু এ, হ্যাঁ করতে পারবো, অথবা এ টু বি, তাও করা পসিবল। অথবা এমন হইতে পারে যে আহ, এই দুইটা ডেটা সেটের মধ্যে শুধু কমন রো গুলা যোগ করবে, তাও করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি অ্যাকচুয়ালি এটা না বলে কোড লিখলে বুঝতে পারবেন। শুরুতে আমরা ফোকাস করি লেফট জয়েন। হ্যাঁ, লেফট জয়েন বলতে কি বোঝায়? লেফট জয়েন, খেয়াল করেন, লেফট জয়েনে আমরা কি করব? প্রথমে লেফট জয়েন ফাংশনটা কল করব। এখন কথা হলো যে এখানে আমাদের ডেটা 1টা আগে যাবে, তারপরে ডেটা 2। ওকে, ডেটা 2 গেল। এখন আমরা জয়েন করতে চাচ্ছি, লেফট জয়েন কি সেটা পরের ইস্যু। জাস্ট আপনারা আগে বোঝেন যে আমরা এখানে জয়েন করব যারা, যে কমন তার উপর বেস করে। তাহলে এখানে কমন কে বলেন তো? দুইটা ডেটা সেটের মধ্যে কমন কে? x1 x1। x1। তার মানে আমাকে এখানে বলতে হবে যে তুমি জয়েন করো বাই x1। এবার এইটা যদি রান করি, দেখেন এইটা কি আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট আসছে? আসছে কিনা বলেন তো? জি ভাই, আসছে। আসছে আসছে। আসছে। এই এইটা কিভাবে জয়েন করে সেটা একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে এই যে মানে দুইটা ডেটা সেটের মধ্যে যে x1টা ছিল সেটা প্রথমে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাদেরকে এখানে এই প্রত্যেকটা রো ম্যাচ করেছে। ওকে, প্রত্যেকটা রো এই ডেটা সেটের সাথে এই ডেটা সেট ম্যাচ করে তারপরে এটা মার্চ করেছে। যদি আপনার ধরুন এখানে আমাদের কোনো একটা জিনিস থাকতো না, তাহলে সেটা অ্যাকচুয়ালি মিসিং ভ্যালু হিসাবে দেখাতো। এটা যদি আমাদের বিশ্বাস না হয়, তাহলে আমরা এই এক্সাম্পল ডেটা সেট 2-তে এই ট্রুটা তুলে দিই, দিয়ে সেভ করে আবার কোডটা রান করি। এবার এটা রান করি, এখানে কত আসছে বলেন তো? কথা বলেন। এনে মাথা পেলে এনএ, হোয়াই এনএ, রাইট? সেটা তো আমাদেরকে বুঝতে হবে। তাইলে খেয়াল করেন, এই দুইটা ডেটা সেট পাশাপাশি খেয়াল করেন, ভালো করে দেখেন এখানে আমাদেরকে কিভাবে এটা জয়েন করেছে। তাহলে এই দুইটা ডেটা সেট লক্ষ্য করেন, শুরুতে এই যে এক্স ওয়ান এটা তো অবশ্যই এখানে আসছে। এখন এটার সাথে রো ম্যাচ করেছে, রো, তাহলে আর এ ম্যাচ করেছে না? দেখেন A1, A1। ওকে, এই যে রো ম্যাচ হয়েছে, এই জন্য এগুলা আমাদেরকে প্রোভাইড করেছে। কিন্তু যদি আমাদের এই রোটা ম্যাচ না করে, তাহলে আমাদের এখানে একটা মিসিং ভ্যালু দেখাবে। এখন আপনারা বলেন তো, এই যে সি, এখানে থাকার কথা ছিল কোনো একটা ভ্যালু, সেটা কি আছে আদেও? নাই। না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের এনে দিবে। এটা হচ্ছে লেফট জয়েনের কাজ। ওকে, সিমিলার প্রসেসে লেফট জয়েন্ট আমরা আসলে সবচেয়ে বেশি ব্যবহার করি। সিমিলার প্রসেসে অনেকগুলা জয়েনিং এখানে আছে। হ্যাঁ, অনেকগুলো জয়েনিং এখানে আছে। আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো কিন্তু আপনারা মানে একদিনই বস হয়ে যাবেন, এটা আমি এক্সপেক্টও করব না, আর এটা হবেও না। দ্যাটস ওয়াই আপনারা এই যে যেটা আমি বললাম, এই দুইটা ডেটা সেট আগে বুঝতে হবে যে আপনি কাকে দ্বারা এই মার্ক জয়েনটা করবেন। যে কমন, তাই তো, তাকে দিয়ে অ্যাকচুয়ালি জয়েন করবেন, ঠিক না? আমি কি বুঝাতে পারতেছি? যে কমন, তাকে দিয়ে আপনি জয়েন করবেন। এখন
এই যে ইনার জয়েন্ট যেটা, ঠিক আছে, এই সরি লেফট জয়েন্ট যেটা আমরা করলাম, এটা কিভাবে কাজ করে, লেফট জয়েন্ট যেটা সেটা কিভাবে কাজ করে সেটা আমি এখানে আপনাদেরকে একটা ডকুমেন্টেশন দিচ্ছি, আপনারা সেটা দেখলে বুঝবেন। ওকে, এই লেফট জয়েন্টটা কাজ করে এরকম, খেয়াল করুন। লেফট জয়েন্ট যেটা, আচ্ছা এটুকু আমার দরকার না। লেফট জয়েন্ট রিটার্নস অল রো ফ্রম লেফট ডেটা সেট। এখানে আমাদের লেফট ডেটা সেট কে ছিল, ডেটা 1, তাই তো? কথা বলুন, লেফটটা কে ছিল, ডেটা 1, আর রাইট ডেটা 2। তাহলে এখানে কি করবে এই লেফট জয়েন্ট, এই ডেটা 1 থেকে সবগুলা রো কি করবে, রিটার্ন করবে অ্যান্ড ম্যাচড। তারপরে কি করবে, এই ডেটা 2 তে ম্যাচিং খুঁজবে এবং যারা ম্যাচ করবে শুধু তাদেরকে রিটার্ন করবে, দ্যাটস ইট। যদি ম্যাচ না করে তাহলে এন এ ভ্যালু দিবে। এন এ ভ্যালু মানে কি বললাম একটু আগে, কথা বলেন প্লিজ। যদি মানে মিসিং যে ভ্যালু থাকে। অবজারভেশনের ভ্যালু যদি না, তাহলে এখন আপনারা বলেন যে রাইট জয়েন বলতে কি বোঝানো হয়? রাইট রাইট, জয়েন্ট বলতে তাহলে x3 আগে আসতো, x2 তারপরে। হ্যাঁ হ্যাঁ, যদি এইভাবে এইভাবেই যদি রাখতাম তাহলে এই x3 আর x2 টা সাফল করতে হবে। আপনি যেটা বুঝছেন এখন দেখেন আমাদের কোড সেম কথা বলে কিনা। এখানে জাস্ট আমি ইনস্ট্রাকশনটা দিচ্ছি যে অবশ্যই রাইটটা কি করবে, রিটার্ন অল রো ফ্রম রাইট ডেটা সেট এন্ড ম্যাচিং রো ফ্রম লেফট, তাই তো? জাস্ট এই লেফট জয়েনের উল্টা হবে। আর যদি না থাকে কোনো ডেটা তাহলে সেটাকে কি রিটার্ন করবে, যদি কোনো ডেটা না পায় ম্যাচিং রোতে এনে এনে তাহলে করবে। হবে এনএ, তাই তো? তো এখন আমরা জাস্ট এই সেম কোডটাই কি করব, রাইট। এখন আপনারা রাইট ডেটা সেটটাকে দেখে নেন, রাইট ডেটাটাকে ডেটা 2, তাহলে এখানে x1 অ্যান্ড x3। এবার আপনারা এটা খেয়াল করেন, এই ইট শুড বি রাইট, তাই তো? ইট শুড বি রাইট। জয়েন হবে, রাইট জয়েন। হ্যাঁ, রাইট জয়েন, রান করেন। তাহলে কি বলছিলাম, কি বললাম আমরা, রাইট ডেটা সেট থেকে সবাইকে রিটার্ন করবে। তাহলে রাইট ডেটা সেটে কে ছিল, x1 আর x3। তাহলে x1 and x3, এখানে কি x1 x3 আসছে, রিটার্ন করেছে, বলেন? আর লেফট ডেটা সেটে কি ছিল, এই যে x2, তাই তো? x2 এর সাথে কম্পেয়ার করেছে এন্ড যদি রো ম্যাচ করে প্রত্যেকটাই রিটার্ন করেছে। ওকে, দ্যাটস ইট। এটা ভাইয়া ছাড়া এই রাইট লেফটটা ক্লিয়ার না ভাইয়া? আপনি কি এটা ক্লিয়ার? হ্যাঁ। লেফট আর রাইট জয়েন জাস্ট উল্টা কথা বলেছি। লেফট জয়েন হচ্ছে আপনি লেফটে যে ডেটাটা পাস করবেন, এই যে ফার্স্ট ওয়ান যে ডেটাটা, এখান থেকে আপনার সবগুলা রো রিটার্ন করবে। তারপরে রাইট যে ডেটা আছে সেটার সাথে আপনার রো ম্যাচিং করবে, যেগুলা ম্যাচ করবে সেগুলো রিটার্ন করবে, যদি ম্যাচ না করে তাহলে এনি ভ্যালু রিটার্ন করবে। এবার কি ক্লিয়ার? জি ভাইয়া। আর রাইট জয়েনের বেলায় উল্টা, শুরুতে কি করবে, সব রো আপনার রিটার্ন করবে কোন ডেটা সেট থেকে, রাইট ডেটা সেট থেকে। এখানে রাইট ডেটা সেট কে, ডেটা 2, তাই তো? রাইট ডেটা সেট থেকে সব সব ইয়ে করবে, তারপরে ম্যাচিং রো খুঁজবে, তারপরে ম্যাচিং রো গুলো ইয়ে করবে, যদি না পায় এনে ভ্যালু দিবে। বুঝাতে পারলাম? জি ভাইয়া। তো আমাদের কনসোলে কি ভাইয়া আসছে ওইটা, ওই যে রাইট ডেটা সেট থেকে? এই যে, এই যে আসছে তো, Okay. দেখতে পাচ্ছেন এখানে কি ছিল, x1 আর x3, x3 এবং x1 আসছে কিনা পুরোটা? আপনি ক্লিয়ার না? হ্যালো? আমার কনসেপ্ট ছিল ভাইয়া হয়তো x1 এর পর x3 শো করবে, মানে x3 ভেরিয়েবল আসবে সিকোয়েন্সে, তারপর হচ্ছে না, থার্ড সিকোয়েন্স আমার ভেরিয়েবল মেনটেন দেখাবে। করার দরকার নাই তো। আপনি দেখেন ডেটা গুলো এসেছে কিনা, রো এখানে হ্যাঁ ম্যাচ ডেটা করে আসছে। কিন্তু, হ্যাঁ এখানে ম্যাচ করবে কিন্তু রো, নট ভেরিয়েবল। ওকে। ওকে, এখানে ম্যাচ করবে রো, নট ভেরিয়েবল, এটা মনে রাখতে হবে। ওকে, আমি এই যে দুইটা জয়েন আপনাদেরকে দেখাইলাম, এই লেফট জয়েন্টটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। ওকে, লেফট জয়েন্টটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
এবং এই লেফট জয়েন্টে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। কাইন্ডলি এই লেফট জয়েন্টটার দিকেই সবচেয়ে বেশি ফোকাস করবেন, নজর দিবেন, ঠিক আছে? এবং এই লেফট জয়েন্টটাই আপনাদের জন্য মানে আমাদের জন্য খুব জরুরি আসলে, ঠিক আছে? যেমন আমি যদি আপনাদেরকে একটা সিম্পল, আহ এটারে সিম্পল বলবো না কি বলবো জানি না, কিন্তু জাস্ট আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি। হুম, সিম্পলি আমি জাস্ট আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দেখাবো। গ্রেইনস আরএনএ-সিক ডেটা। ওকে, এবার আমরা এখানে যাব। এটা একটু সময় নেবে। সবাই কি দেখছেন স্ক্রিনটা? আমি একটা রিয়েল এক্সাম্পল দেখানোর জন্য এখানে এসেছি। এটা বেশ ভারী একটা সার্ভার, সো একটু সময় নেয়। আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, ডেটা রিট্রিভালও আপনাদের জন্য কাজে আসবে। আমাদের এখানে যেসব ইন্টার্ন লাইফ সায়েন্স থেকে এসেছেন, আহ, আশা করি যে তাদের অনেক কাজে আসবে। ওকে, তো এখন আমরা যে ডেটা সেটটা এখান থেকে, বুঝলাম না এত লোড নেওয়ার কারণ কি? অন্য সব ওয়েবসাইটও কি এরকম? দেখি, না তো। ইটস তো ওকে। তো একটু অপেক্ষা করুন, এরপরে আমি দেখছি। না হলে আমি আসলে আমার আর্কাইভ থেকে ডেটা নিয়ে আসবো, নো প্রবলেম এট অল। কি ব্যাপার তোর? আচ্ছা, খেয়াল করুন, আমি আসলে এই ডেটার জন্য অপেক্ষা করব না। আমি একটা রিয়েল ডেটা আমি প্যাকেজ ইনস্টল করে দেখাচ্ছি। এটা হলো লাইব্রেরি। মানে এই যে আমরা জয়নিং তারপরে হচ্ছে মার্জিং দেখলাম, এটা কিভাবে কাজ করে খেয়াল করেন। এয়ারওয়ে, এই প্যাকেজটা আমরা ইউজ করব। এয়ারওয়ে হচ্ছে একটা জিন এক্সপ্রেশন ডেটার প্যাকেজ। এখানে আপনার একটা ডেটা আছে। তো একটা জিন এক্সপ্রেশন ডেটা সেটে দুই ধরনের ডেটা থাকে। একটা হচ্ছে কাউন্টস ডেটা, যেখানে অ্যাকচুয়ালি জিন এক্সপ্রেশন ডেটা থাকে। আর একটা হলো মেটা ডেটা, মানে হচ্ছে আপনার ওই ডেটার ইনফরমেশন থাকে। তো শুরুতে আমাদেরকে কি করতে হবে, ডেটাটা নিতে হবে। তো গেট ডেটা। তো ডেটাটা নেওয়ার জন্য আমাদের ডেটা ফাংশনের মধ্যে এই এয়ারওয়ে যে প্যাকেজটা আমরা দেখতে পেলাম, এটা পাস করতে হবে। ডাবল কোড না, অনলি ডেটা, এটা। তাহলে এখন আপনারা দেখবেন যে এই ডেটাটা আমাদের এখানে অ্যাকচুয়ালি লোড হয়েছে। সবাই দেখতে পাচ্ছেন?
ডেটাটা লোড হচ্ছে দেখা যায়, এই যে এয়ারওয়ে, এখানে যদি আপনারা ক্লিক করেন, এটা একটা সামারাইজড এক্সপেরিমেন্ট। সো এই ডেটাটাকে আমাদের এখন একটু প্রি প্রসেস করে নিতে হবে। ওকে, তো এয়ারওয়ে ডেটাটা এখানে আমি দেখতে পাচ্ছি। তো শুরুতে আমার এই ডেটা সেটে কাউন্ট ডেটা লাগবে। তো এক্সট্রাক্ট, লেটস সে গেট কাউন্ট ডেটা। খেয়াল করুন, এই কাউন্ট ডেটাটা পাওয়ার জন্য আমাকে জাস্ট কিছু করতে হবে না। আমি এটা কাউন্টস ডেটা, যে এয়ারওয়ে প্যাকেজটা আছে, এটা এস এ একটা ফাংশন আছে, এর মধ্যে জাস্ট পাস করে দিব এয়ারওয়ে, এয়ারওয়ে, এই যে দেখুন পাস করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টস ডেটা নামে যে ডেটাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডেটাটা আমাদের এখানে চলে এসেছে। এখন এই ডেটাটা আমাদেরকে সাধারণত, এই যে কাউন্টস ডেটা, এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো জিন এক্সপ্রেশন ডেটা। সবাই কি দেখতে পাচ্ছেন জিন এক্সপ্রেশন ডেটা দেখা যায়? এগুলো যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার জিন আইডি, সরি অ্যাক্সেশন আইডি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জিন আইডি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই ডেটাটা লং ফরম্যাটে আছে নাকি ওয়াইড ফরম্যাটে আছে? লং ফর্মেট। হোয়াইট ফরম্যাটে আছে। হোয়াইট। ইয়া, এটা ওয়াইড ফরম্যাটে আছে। যারা ভাবছেন যে লং এ আছে, তারা একটু বলবেন কেন ভাবলেন এটা লং ডেটা? এই যে জিন, এই এক্সেশন আইডি গুলা, যদি ব্যাপারটা এই এই ভ্যালু গুলাকে আপনার সামারাইজ করার কোনো ক্লু এখানে আছে? য- যদি ব্যাপারটা এরকম হইতো যে এটা জিন আইডি, এটা এক্সেশন আইডি, আর এটা হচ্ছে আপনার লেভেল অফ এক্সপ্রেশন, তাহলে আপনি বলতে পারতেন যে এই জিনের মিডিয়ান এক্সপ্রেশন, মিন এক্সপ্রেশন এত। তাহলে এই ডেটাটা কি আদৌ আপনার লং ফরম্যাটে আছে? বলুন তো সবাই, কথা বলেন প্লিজ। এই ডেটাটা কিন্তু এটা হোয়াইট আছে। এটা লং ফরম্যাটে নাই, হোয়াইট ফরম্যাটে ডেটা। এখন আমাদেরকে মেটা ডেটা নিতে হবে। তো মেটা ডেটা পাওয়ার জন্য সিম্পলি আমাদেরকে এই এই যে এয়ারওয়ের, এই এয়ারওয়ের আপনার হচ্ছে যেটা বলে মেটা ডেটা, এই এয়ারওয়ে প্যাকেজ থেকে সিম্পলি আমরা এখান থেকে কল ডেটা নিব। কল ডেটা মানে অ্যাকচুয়ালি কলাম ডেটা। কল ডেটা এয়ারওয়ে প্যাকেজ থেকে মেটা ডেটা নিব। ওকে, আপনার না বুঝলেও কোনো প্রবলেম নাই, বাট আপনারা প্রসেসটা বোঝার চেষ্টা করেন। কল ডেটা এইটা হচ্ছে যে আপনার ট্রিটেড গ্রুপ, আনট্রিটেড গ্রুপ। জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসে সাধারণত দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ। তাহলে বলেন তো এখানে ট্রিটমেন্ট গ্রুপ আর আনট্রিটেড, যেটা আনট্রিটেড মানে হচ্ছে কন্ট্রোল, বুঝতে পারছেন? সো এখানে আমরা কম্পেয়ার করতে পারবো যে কারা ট্রিটেড গ্রুপ, কারা আনট্রিটেড গ্রুপ। সবাই কি ক্লিয়ার? এতটুকু, এতটুকু বুঝতে পারছেন সবাই? হুম। তো এই যে ডেটাটা, এই ডেটাটা আমি ধরেন একটা ডেটা ফ্রেম, অ্যাজ ডট ডেটা ফ্রেম, এই ডেটা ফ্রেম আকারে নিলাম। এই ডেটাটার নাম অ্যাকচুয়ালি মেটা ডেটা। তাইলে মেটা ডেটা, দেখুন মেটা ডেটা সেভ হইলো। এখন আপনারা মেটা ডেটাটা একটু দেখে আসেন। তাহলে মেটা ডেটাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো স্যাম্পল নেম, এটা হলো সেল লাইন, এটা হলো মানে ট্রিটেড অর আনট্রিটেড, আই মিন এই যে ডিইএক্স যে কলামটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি একটা ডেক্সামিথাসন বলে এটাকে। তো এটা আমার আসলে মানে খুব একটা, মানে এগুলো আপনি চাইলে রিনেম করে নিতে পারেন, যদি আপনি এইটার কাজ করেন তাহলে করে নিতে পারেন, আর না হলে সমস্যা নেই। তো এটা ডেটা ক্লিনিং একটা মানে প্রসেস। হ্যাঁ, এটা আপনারা করতে পারেন। এখানে আমি আপনাদেরকে কেন নিয়ে আসলাম, আমরা চাইলে এখান থেকে অনেকগুলা ইনফরমেশন বের করতে পারবো। হ্যাঁ, এবং অনেকগুলা জিনিস আমরা চাইলে এই জিনিসগুলা এখান থেকে বের করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে, এখানে দেখেন কাউন্ট ডেটা যেটা আছে, এটা আমাদেরকে লং ফরম্যাটে নিতে হবে, তাহলে একটা প্রবলেম। তারপরে এই মেটা ডেটার সাথে আমাদেরকে মার্জ করতে হবে, কারণ এখানে অ্যাকচুয়ালি মেটা ডেটা যেটা দেখছেন, এখানে স্যাম্পল কয়টা আছে বলেন তো, কথা বলেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে এখানে জিন এক্সপ্রেশন কয়টা আসবে, কথা বলেন। আটটা। আটটা, কিন্তু এখানে আমাদের এই মানে ইয়া জুড়ে আছে, তাইলে কি হইলো বলেন? এখানে কতগুলো জিন এক্সপ্রেশন আছে, তাইলে কি হইলো বলেন? তাইলে কি হবে? না, এখানে তো অনেক, তাহলে আমাকে আটটা বের করে নিতে হবে এখানে। হ্যাঁ, তার মানে আমাদেরকে এখান থেকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মেটা ডেটার সাথে এটা মার্জ করে নিতে হবে বা জয়েন করতে হবে। ইট ক্যান বি যে আমরা এই স্যাম্পল নেম এটার সাথেও আমরা চাইলে ইয়ে করতে পারি, অথবা এখানে যে জিন, এই যে আইডি দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা এখানেও কিন্তু আইডি দেখতে পাবেন, এই যে এই কাউন্টস ডেটা। তো আগে আপনারা এই কাউন্টস ডেটাকে লং এ কিভাবে ফরম্যাট করে সেটা বলেন। লং ডেটা,
ফর কাউন্টস কাউন্টস কিভাবে করা যায়? তাহলে কাউন্টস ডেটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টস ডেটা, এটাকে আমরা কিসে কনভার্ট করতে চাই? লঙ্গার, তাই তো? তাহলে কি কি বলবো? পিভট পিভট লঙ্গার। লঙ্গার। এখন আপনারা বলেন এই কাউন্টস ডেটায় কারা চেঞ্জ হবে আর কারা চেঞ্জ হবে না? এটা এটা চেঞ্জ হবে না, তাই তো? এই যে এটা কি চেঞ্জ হবে? আইডি চেঞ্জ। আইডি সেম থাকবে। সেম। অ্যাক্সেশন আইডি কলামের চলে আসবে, এই মেটাডেটা লক্ষ্য করেন এরকম, তাই তো? মেটাডেটার মতো চলে আসবে অ্যাক্সেশন আইডি। তাহলে এইটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হবে কে কে? এরা কত নম্বর কলাম থেকে? 1 নম্বর কলাম থেকে কত নম্বর কলাম পর্যন্ত? 8 নম্বর কলাম পর্যন্ত। তাহলে এখানে আমি বলবো কলস 1 থেকে 8 পর্যন্ত তুমি পরিবর্তন করবা, এবং নেমস টু, এটা নাম কে দেবে? কলামগুলোর নাম দেবে। অ্যাকচুয়ালি আমি এটা নাম দিচ্ছি এআইডি, মানে অ্যাক্সেশন আইডি। আর ভ্যালু, ভ্যালু কি হবে? ভ্যালু হবে অ্যাকচুয়ালি জিন এক্সপ্রেশন, তাই তো? ভ্যালুস টু, এটা আমি নাম দিচ্ছি জিন ইএক্সপি এক্সপ্রেশন। এবার যদি আপনারা রান করেন, এখানে একটা এরর আসছে। কারণ হচ্ছে আমরা এখানে কোনো একটা মেথড ফর পিভট লঙ্গার কোনো একটা মানে ভুল করেছি। কাউন্টস ডেটা, এখানে কি কোনো নাম আছে এটার? দেখতে পাচ্ছি আমরা কোনো নাম কিন্তু নাই, না ভাই নাই। নাম নাই। সো এই কাউন্টস ডেটার মানে এখানে আমরা যদি আগে নেমস অফ কাউন্টস ডেটা, সরি কাউন্টস ডেটা দিই, তাহলে এখানে আমরা, সরি নেমস অফ কাউন্ট ডেটা, এখানে নাল দেখাচ্ছে, তার মানে আমাদের এখানে কলাম নেম গুলা কি ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই, তাই না? দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা চাচ্ছিলাম না, আমাদের একটা ভালো ডেটা সেট দরকার ছিল, বাট সেটা আমি এখানে পাচ্ছি না। ভালো একটা ডেটা সেট আমার দরকার ছিল বলতে আমি যেটা বোঝাচ্ছি, ভালো ডেটা সেট দরকার ছিল অ্যাকচুয়ালি, কারণ এটা আপনাদের কাছে অনেকেরই কমপ্লেক্স লাগবে। ভাইয়া দ্যাটস ওয়াই। নেমটা কি সেট করা যায় না এখন, যেহেতু ওরা ওটা নো দেয়নি? নো নো, এটা আপনাদের কাছে এখন কমপ্লেক্স হবে, কারণ যারা জিন এক্সপ্রেশন নিয়ে কাজ করে নাই তাদের জন্য এটা কঠিন হবে। সো আই হ্যাভ টু স্কিপ দ্যাট। আমি একটা নতুন ডেটা নিয়ে আসতেছি আপনাদের জন্য, একটু আমাকে একটু সময় দেন। সো ওকে, আপনার কে আছেন সবাই? জি ভাই। থ্যাংক ইউ। এই ডেটাটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ হচ্ছে এটা আমাদের অনগোয়িং একটা কাজ। সো এটা দেওয়া যাবে না। বাট ইয়া আমি আপনাদের মানে একটা সমস্যার সমাধানের জন্য কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাবো। খেয়াল করুন, এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা ডেটা এখানে এসেছে যার নাম ডেঙ্গি ডেটা। দেখতে পান এখানে সিজনাল ডেঙ্গু দেখা যায় সবাই? জি ভাইয়া। ওকে, সিজনাল ডেঙ্গু, ভেরি গুড। এখন আপনারা লক্ষ্য করেন এইখানে আছে কেস ডেটা, মানে এটা হলো মান্থ, এগুলো ইয়ার, তাই তো? খুব ভালো। এখন ডেথস, এটা ডেথ ডেটা, এটা টেম্পারেচার, প্রিসিপিটেশন, রিলেটিভ হিউমিডিটি। তাইলে আমাদের এখানে অনেকগুলা ডেটা আছে না একসাথে? কথা বলেন। জি ভাইয়া অনেক। তাহলে এই তো খুবই মুশকিল, রাইট? তো এখন আপনারা বলেন, এই যে ডেথস একটা শিট, কেস একটা শিট, এতগুলা নিয়ে যদি একসাথে কাজ করতে আমরা যাই, আমাদের মাথা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কথা, তাই না? তাইলে কিভাবে এগুলো নিয়ে কাজ করে? আর প্রোগ্রামিং এ, বা আমরা প্রোগ্রামিং কেন ব্যবহার করি? আমাদের লাইফটা ইজি করার জন্য, রাইট? সো কিভাবে কাজ করে খেয়াল করেন। শুরুতে আমরা আসি, খেয়াল করেন যে রিড ডেঙ্গু কেস ডেটা, ডেঙ্গু কেস ডেটা।
আমি এর নাম দিচ্ছি ডেঙ্গু কেস। ওকে, ডেঙ্গু কেজেস কিভাবে? রিড এক্সেল, আমরা এক্সেল দিয়ে পড়বো। রিড এক্সেল, ওকে, রিড এক্সেল। এখানে আমাদের ডে 5 এর মধ্যে আছে, রাইট? সো সো ডে 5, দেন ডেটা, দেন সিজনাল ডেঙ্গু ডেটা। খুব ভালো, আমরা রিড করলাম। কিন্তু এইটা আমাদের কই গেল? এটা আমরা ক্লিন করি, এখানে আমরা ক্লিক করি ডেঙ্গু ডেটা। খুব ভালো, আমাদেরকে আদৌ এটা আসছে? ন, কারণ আমাদের এখানে বলে দিতে হবে ভাই আমার এই শীটটা লাগবে। তাহলে শীট ইজ ইকুয়াল, এখানে হয় নাম্বার লিখতে পারি অথবা আমি বলে দিতে পারি আমার শীটের নাম কি। আপনারা এখানে লক্ষ্য করেন এই শীটের নাম হচ্ছে কেজেস, দ্যাটস ওয়াই আমি এখানে কেজেস লিখেছি, এক্স্যাক্টলি যে নাম সেটা লিখতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অনলি কেস যেটা এখানে রিড করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ডেটাটা লং ডেটা নাকি ওয়াইড হোয়াইট ডেটা? ডেটা। বাকি ভাই ব্রাদার্স আপনারা কি মনে করেন, এটা লং ডেটা নাকি ওয়াইড ডেটা? বলেন। একজন বলছে ওয়াইড ডেটা। এই ডেটাটা যদি এমন থাকতো হোয়াইট ডেটা। মান্থ, হোয়াইট। ইয়ার এবং কেস, তাহলে কি সুন্দর হইতো না ব্যাপারটা? বুঝলেন? জি ওকে, ভাইয়া। তাহলে এখন আপনারা খেয়াল করেন এইটারে আমার তাহলে কিসে রূপান্তর করতে হবে? ডেঙ্গু কেজেস নো। লং এ কনভার্ট পিভট করতে হবে, লঙ্গার। পিভট লঙ্গার। হ্যাঁ, এখন আমাদের কোন ভাইদেরকে কনভার্ট করতে চাই সেটা আমাদেরকে এখানে বলতে হবে। তাহলে ডেঙ্গু কেস, ইট উইল স্টার্ট 2 নম্বর কলাম থেকে। 2 to 23। হ্যাঁ, 2 to 23, ভেরি গুড। 2 to 23, খুবই ভালো কথা। এখন এই যে কলামগুলো আমরা করতে চাচ্ছি, তাহলে নেমস টু, ইয়ার গুলার নাম হবে ইয়ার। year। আর এখানে যে ইয়ারগুলো আছে ভ্যালুস টু, এই ভ্যালুগুলা কি? ভ্যালু হচ্ছে ডেঙ্গু কেজেস, তাই তো? ডেঙ্গু কেজেস। এখন দেখি আমরা এটা কি হয়েছে, তাই তো? হয়েছে তো, তাই না? মান্থস, ইয়ার, কেজেস, খুবই সুন্দর। এখন আমরা এটাকে তাহলে লং ডেটা যেহেতু, তাহলে এটা আমরা রূপ লিখি ডেঙ্গু কেজেস লং। খুব ভালো, এটা আমাদের ডেঙ্গু কেজেস লং ডেটাতে কনভার্ট হয়ে গেল। খেয়াল করুন, ডেঙ্গু কেজেস লং। এখন কিন্তু আমাদের কাছে এটা সামারি করা খুবই সহজ। এখন আমরা কেস ডেটা না, এখন কোন ডেটা পড়বো? ডেথস। খেয়াল করেন, আমরা দুইটা ডেটাকে এখন মার্চ করা শিখবো, দ্যাটস ওয়াই আমাদের ডেথস লাগবে। তাহলে এখানে আমরা কোন ডেটা নিব, কেস না ডেথস? বলেন। ডেথস এর ডেটা। ডেথস। সো ডেঙ্গু, এইটা হলো আমাদের ডেথস ডেটা। রান করেন। এই যে ডেঙ্গু ডেথ, এই ডেটাটা কোন ফরম্যাটে আছে? সেম ভাইয়া, হোয়াইট 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 ফর্মেট। ফরম্যাটে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমি নিয়ে আসি জাস্ট ডেঙ্গু ডেথ, এখান থেকে কেসটা তুলে দিই, পিভট লঙ্গার 2 থেকে 3। এই ডেটাটা কাজ করবে ডেঙ্গু ডেথস এর উপরে। তাহলে ইয়ার, এটার নাম কি দিব, কেস না ডেথ? ইয়েস। ডেথস। ওকে, এখন আপনারা এটা রান করেন। এই যে ডেঙ্গু ডেথস লং, ওকে, ঠিক আছে না? এখন এখন এই ডেঙ্গু ডেথস লং আর ডেঙ্গু কেস লং, এই দুইটার মধ্যে কারা কারা মিল আছে, মহব্বত আছে কাদের? এই দুইটা। মান্থস আর ইয়ার। আর কে ইয়ার নাই, কেজেস, তাই তো? তাহলে এই দুইটা কেস আমাদের, মানে এই দুইটা ডেটা সেট আমাদেরকে একসাথে কি করতে হবে, মার্চ করে দিতে মার্চ হবে। করতে হবে। তাহলে এই যে সিনারিও, এই সিনারিওতে আমরা ব্যবহার করি লেফট জয়েন। ওকে, তাহলে কি হবে, লেফট জয়েন। কাদের আগে জয়েন করব? ডেঙ্গু কেজেস, তাই তো? তারপরে ডেঙ্গু ডেথ। ওকে, কিন্তু এখানে তো আমাদের ভুল হয়েছে, এটা লং ডেটা কি করব, যোগ করব ডেঙ্গু লং। এখন কাদের কারা এখানে মিল আছে, কারা? বাই, তাহলে এখানে একটার মান্থস মিল আছে না দুইটার মিল আছে? দুইটার মিল আছে। তাহলে আমার এখানে কি করতে হবে, সি পাস করতে হবে। তাহলে এখানে কি কি মিল আছে? মান্থস আর একটা ইয়ার। মান্থস এন্ড ইয়ার। তাহলে আমরা মান্থস এন্ড ইয়ার এখানে পাস করে দিব। ওকে, এবার যদি আমরা রান করি, তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ডেটাটা আমাদের কাছে আরো কি, মানে ঠিক আছে না? এখন হ্যাঁ, এখানে সি কোলন লেখা যায় না, সি মধ্যে 1:2। নো নো, এটা হবে করবো না। না আমরা। ওকে, ডেঙ্গু
তো এটার নাম দিব ডেঙ্গু ডেটা। অলওয়েজ এই কাজটা করবেন না, তাহলে আপনার কোডের রিডেবিলিটি থাকবে না। কেন? আপনি কারণ যদি আমি বলতেছেন যে ডাটা সেট আপে কলাম ভেরিয়েবল অনেক বড় হয়ে যায়, তখন না, যদি আপনি এটা জয়েন করবেন 8-10টা কলাম দিয়ে, এরকম সিনারিও আপনার সামনে কখনোই আসবে না। ঠিক আছে? এই নেম কেন দিবেন? কারণ আপনি তখন বুঝতে পারবেন যে এই নামটা আমি এটা 1-2 দিলে কি বুঝতে পারবো? আমাদের চোখের সামনে থাকবে। আবার আবার ডেটাতে গিয়ে দেখতে হবে যে এটা কলামটার নাম কি। ওকে, এই জন্য আমি অলওয়েজ, এটা আমার টিমমেট যারা তাদেরকে বলি, অলওয়েজ এখানে নাম লিখবো, নট নাম্বার। ইটস ওকে, এটা ঠিক আছে, কারণ এটা আমার আর মানে ফার্দার দেখারই দরকার নেই। ঠিক আছে, কিন্তু এটা প্রয়োজন। এখন দেখেন আমি এই জয়েন করে ডেঙ্গু ডেটা নাম দিয়েছি। এই যে এইটা হলো কি রে ভাই, এটা কই গেল? ডেঙ্গু ডেটা আদৌ কি এখানে সেভ করছি? তাই তো, সেভ তো হওয়ার কথা। ডেঙ্গু ডেটা, ডেঙ্গু নো কেস। এই যে আমি খুবই কনফিউজড হয়ে যাই, এটা বড় করলে এবার ঠিক আছে, ডেঙ্গু ডেটা। এই যে দেখেন, এখন কি আমাদের কাছে এই ডেটাটা ইয়ে আছে না? সবাই কি বুঝতেছেন ভাই মোর ব্রাদার? অর্গানাইজড। হ্যাঁ। তো এই কারণেই আমাদের এই যে জয়নিং মার্জিং, এই এই এত কাহিনী আমাদের ডেটার মধ্যে দরকার আছে। সবাইকে আজকের আমার যে গোলটা ছিল, হাউ টু বাইন্ড রো, হাউ টু বাইন্ড কলস। ঠিক আছে, এরপরে হাউ টু রিশেপ ডেটা, ওয়াইড টু লং, লং টু ওয়াইড। আমার সিম্পল গোল ছিল আজকে। আরেকটা হচ্ছে হাউ টু জয়েন ডেটা। আপনারা কি এই কনসেপ্টটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা যারা লার্জ প্রজেক্টে কাজ করবেন, লার্জ আই মিন বড় পাবলিক হেলথ বা এপিডেমিওলজিক্যাল স্টাডিতে, কনফার্ম থাকেন যে এখানে আপনাদেরকে কি করতে হবে, ডেটা জয়নিং মার্জিং, অনেক কাহিনী করতে হবে। দ্যাটস ওয়াই আমি এমন কিছু নাই যেটা বাদ রাখবো আর আপনি পরে গিয়ে আমারে মনে মনে বলবেন যে এটা তো শেখায় নাই, ওইটা তো শেখায় নাই। ওকে, আমি যে প্রসেসগুলো আপনাদের সামনে শেয়ার করছি, এইগুলো যদি আপনি রপ্ত করেন, ইউ উইল বি দা বস। যে কোনো সেক্টরের ডেটা আপনি হ্যান্ডেল করতে পারবেন। আজকের এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ। ওকে, আর ডেটা কিন্তু আপনাদের কাছে অলরেডি দেওয়া হয়েছে। আজকের ম্যাটেরিয়ালটাও আপনাদের কাছে আছে, কারণ ম্যাটেরিয়াল গত দিনেরটাই। ওকে, সো ম্যাটেরিয়ালটা হচ্ছে গত দিনের ম্যাটেরিয়ালটাই। ওকে, আশা করি যে আপনারা এই ডেটা ম্যানিপুলেশন টেকনিক আমি এইখানে যা যা আছে সব কভার করেছি। এইগুলা এখন আপনার কাজ হইলো বিভিন্ন ডেটা নিয়ে প্র্যাকটিস করা। ঠিক আছে? হ্যাঁ, আপনারা কি বুঝছেন আমার কথা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। থ্যাংক ইউ। তাহলে ডেটা এবং ম্যাটেরিয়াল আপনাদের কাছে অলরেডি আছে। প্লিজ এটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। ওকে, আজকে 5 তারিখ, সরি 5তম ক্লাস আমাদের শেষ। আমাদের এরপরে আমরা এরপরে কি শিখবো? সিম্পল, এরপরে আমরা এই যে বাকি 3 দিন আছে, এই 3 দিনই আমাদের দুইটা জিনিস ফোকাস থাকবে, ডেটা সামারি, ক্লিনিং। ডেটা সামারি অ্যান্ড ক্লিনিং। ওকে, 3 দিনই আমাদের ফোকাস থাকবে এইটা। এবং আমি একটা দিন পুরোটা, মানে পুরো একটা ক্লাস মিলে আমরা একটা পেপার রিপ্রোডিউস করব ইনশাআল্লাহ। ওকে, এন্ড সব ধরনের অ্যানালাইসিস একটা পেপারের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যে কিভাবে মানে আমরা যে ডেটা ক্লিনিং মানে কি, ডেটা অ্যানালিসিস আগ পর্যন্ত লাস্ট স্টেজে এই কাজটা হচ্ছে ডেটা ক্লিনিং করা। মানে হ্যাঁ, ডেটা ডাটাটাকে হাতে পাওয়ার পর ওইটাকে হ্যাঁ হ্যাঁ সবসময় হ্যাঁ মানে আনস্ট্রাকচার থাকে সেটাকে ক্লিন প্রসেস করে স্ট্রাকচার ফর্মে নিয়ে আসে, তারপর অ্যানালিসিস করা, ওইটাই হচ্ছে হ্যাঁ ক্লিনিং। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, এই যে ধরেন আমরা এখন একটা এটা একটা কি, এটা লুকে নিয়ে আসছি, রাইট? এখন দেখেন এখানে এনএ আছে, তাই না? মানে মিসিং ভ্যালু, এটাকে হ্যাঁ, রিমুভ machine। করতে হবে, তাহলে এটা হচ্ছে এদেরকে আমি এদেরকে আমি একদম ফেলে দিব, নাকি এদেরকে কোনো কিছু দ্বারা পূরণ করব? তাহলে রিপ্লেস আমার, করা মনে হয়। মানে হ্যাঁ রিমুভ করলে কি ডাটা লস হয়ে যায় না, রিডিউস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই ওই সব টেকনিক নিয়ে আমরা কথা বলবো। যদি আমি ডেটাটা রিমুভ করে দিই, তার মানে আমার এখানে ডেটা কিন্তু লস হচ্ছে, তাই না? হ্যাঁ, তার হ্যাঁ। মানে কি উই নিড সাম। লস হয়ে যাওয়া প্লাস হচ্ছে আবার স্যাম্পল সাইজ কমে যাওয়া। অনেক সময় দেখা যায় আমার এতগুলো স্যাম্পল নেবো, কিন্তু স্যাম্পল নিতে গিয়ে দেখা যাচ্ছে আমার ডাটা প্রসেস করতে গিয়ে কিছু মিসিং হয়ে গেছে। ইয়া, মিসিং হয়ে যাওয়া মানে আমার ডাটা লস হয়ে গেছে। এটা ইট আমাকে বলে ডিপেন্ড। দিচ্ছে যে স্যাম্পল এত নিয়ে কাজ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, ইট ডিপেন্ড আমার কত পার্সেন্ট এনে ভ্যালু। ধরেন আমাদের হ্যাঁ, ডেটা হ্যাঁ, সেটে yes. 2% এনে ভ্যালু আছে, আমার হুম, আসলে এই 2% মানে রিপ্লেস করার দরকার নেই। আসলে এইটার রিপ্লেস না বলে আমরা একটা কথা বলবো এখানে। এখানে আগে বলেন তো যে ডেঙ্গু কেস, হ্যাঁ, হুম, ধরেন এটা 22 সালের কেস, জানুয়ারি মাসে, হ্যাঁ,
তাহলে এখানে আমরা ডেঙ্গু কেজ, এটা কি নাম্বার হবে নাকি একটা ফ্র্যাকশন হবে, কাউন্ট হবে নাকি ফ্র্যাকশন হবে? কথা বলেন একটু সবাই। কাউন্ট হবে তো, কাউন্ট হবে। কাউন্ট। কাউন্ট। তার মানে ধরেন আমরা যদি এই ইয়ার অথবা মান্থ যে কোনো একটা ধরে আমরা দেখি যে কোন বছরে সবচেয়ে বেশি হয়েছে, সেটা দ্বারা আমরা এখানে তাহলে সেটা সবচেয়ে বেশি আমরা বলি না মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, মনে আছে? হ্যাঁ মোস্ট ফ্রিকোয়েন্ট মানে এটা কি বলে, মোড। তাইলে আমরা এটাকে কি করতে পারি, মোড দ্বারা রিপ্লেস করে দিতে পারি। এই যে কোনো একটা কিছু মানে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড দ্বারা রিপ্লেস করে দিলাম, এই মেথডটাকে বলে ইমপিউটেশন। হ্যাঁ, আমি আপনাদেরকে সব টেকনিক দেখাবো যে দুই ধরনের ইমপিউটেশন আছে। একটা হলো যদি আপনার নিউমেরিক ইমপিউট করি, মানে নিউমেরিক মানে কি, ইট ক্যান বি মিন, মিডিয়ান অথবা মোড, তাই না? জি। সিমিলার ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল যদি মিসিং থাকে, ধরেন মেল আর ফিমেল, তাই না? মেলের মধ্যে মেল কিছু মিসিং ভ্যালু আছে ফিমেল, তাহলে আমরা এই কাজটা করতে পারি না যে মেল মোড মোড বা মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু যেটা, সেটা বের করে ওটা মানে কি করব, রিপ্লেস করে দেবো বা পূর্ণ করবো, এটাকে বলে ইমপিউটেশন। তো ক্যাটাগরিক্যাল ইমপিউটেশন, নিউমেরিক্যাল ইমপিউটেশন, এগুলো আমরা শিখবো পার্ট বাই পার্ট উইথ সামারি নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। ওকে, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা আর ভাইয়া, জি ভাইয়া। ডেটা ম্যানিপুলেশন বলতে আসলে ডেটা ম্যানেজমেন্ট কি বোঝানো হয়? আসলে অনেক কিছু বিষয় আছে, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা ম্যানিপুলেশন, ডেটা। আচ্ছা, ডেটা ম্যানেজমেন্ট কিন্তু আলাদা ইস্যু ভাই, পুরো হ্যাঁ আলাদা ইস্যু। হ্যাঁ আর ডেটা ম্যানিপুলেশন মানে ধরেন আপনার কাছে একটা কমপ্লিট ডেটা সেট আছে, যেমন ধরেন কথা কথা এখানে আপনার কত দিনের ডেটা আছে বলেন, 2002 থেকে 2023, তাই না? হ্যাঁ তো আপনার ধরেন আপনার দরকার হলো 2023-এর ডেটা অনলি, তাহলে আপনি ফিল্টার করে নিলেন। এই যে ফিল্টারটা করলেন, এই হ্যাঁ। টেকনিকটাকে আমরা বলি ডেটা ম্যানিপুলেশন বা র্যাঙ্গলিং। আচ্ছা ধরেন আপনার এখানে কেস ডেটা দরকার শুধু, তাহলে আপনি কেস ডেটা নিয়ে কাজ করলেন। বা ধরেন আপনার অনলি জানুয়ারি মাসের ডেটা দরকার, আপনি ফিল্টার করে নিলেন। ঠিক আছে, এই যে ডেটা ফিল্টারিং, হ্যাঁ সিলেকশন, মিউটেশন বা মিউট করা, মিউটেট করা, নতুন কলাম ক্রিয়েট করা, যেটাই বলি আমরা, এই যে প্রসেস গুলা, বা হ্যাঁ। রিশেপিং, ডেটা রিশেপিং, কলাম বাইন্ডিং, রো জি জি। বাইন্ডিং, হ্যাঁ জয়নিং, এই সব প্রসেসকেই একসাথে অ্যাকচুয়ালি আপনার এই যে ডেটা র্যাঙ্গলিং অথবা ডেটা আচ্ছা ম্যানিপুলেশন একসাথে বলে। ওকে, আচ্ছা। আচ্ছা। আর ডেটা ম্যানেজমেন্ট কি একই জিনিস? আচ্ছা, ডেটা ম্যানেজমেন্ট এটা বিরাট একটা মানে ফিল্ড। মানে অন্য একটা টার্ম নাকি? হ্যাঁ, এটা এটা অ্যানালাইসিস এর পার্ট না, বিফোর অ্যানালাইসিস পার্ট। ওকে, বিফোর অ্যানালাইসিস মানে হচ্ছে ধরেন হ্যাঁ আপনার একটা প্রজেক্ট আছে, বুঝতে হুম, পারছেন? জি। তাহলে ধরেন আপনি ল্যাবে কাজ করতেছেন, লেটস সে আপনি একটা টেস্ট করলেন, টেস্ট 1। হ্যাঁ, তাহলে এই ভ্যালুগুলো আপনি কিভাবে ইনপুট নিচ্ছেন এক্সেল অথবা কোনো অ্যাপে, এই যে কিভাবে আপনি নিচ্ছেন তার একটা প্রসিডিউরস বা প্রোটোকল সেট করতে হবে। ঠিক আছে, মানে ফুল দিস ইজ, ডাটাবেস ক্রিয়েট যেটা ইয়া, বলে। হুম, দিস ইজ কল্ড ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আমি আপনাদেরকে একটা সেশন নিব, যদিও আর ফর রিসার্চ যারা পার্টিসিপেন্ট তারাও জয়েন করতে পারবে। ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্ট, এটা আমাদের জাহাঙ্গীরনগরের কোলাবোরেটর যারা আছে তারা থাকবে, মানে তাদের স্টুডেন্টরাও থাকবে ওই ল্যাবের। ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্ট, হাউ টু ম্যানেজ ক্লিনিক্যাল ডেটা এফিশিয়েন্টলি। আমি আপনাদেরকে অসংখ্য এক্সাম্পল দেখাইতে পারবো, মানে অসম ডেটা, মানে ধরেন তার কাজের রেঞ্জ অনেক ব্রড, অনেক ব্রডলি কাজ করেছে, বাট খুবই মানে লো লেভেলের একটা জার্নালে তাকে পাবলিশ করতে হচ্ছে, জাস্ট বিকজ স্টুডেন্টস বা ওই ল্যাবের পিপল যারা আছে, অ্যাসোসিয়েটেড পিপল, তারা ভালো করে ডেটাটা ম্যানেজ করে নাই। কিন্তু খুবই কম স্যাম্পল নিয়ে কাজ করেছে, মানে ডেটা আহামরি কিছু না, বাট ডেটা ম্যানেজমেন্ট ওয়াজ সুপার। দেখা যাচ্ছে বিএমসি লেভেলের পাবলিকেশন হয়ে গেছে। আপনারা কি আমার এই ছোট কথাটা বুঝছেন? জি ভাইয়া। না ভাই, আর একটু ইলাবোরেটলি বলেন এই ব্যাপারে। ওকে, ধরেন আপনি ডায়রিয়া আর ইউটিআই এই দুইটার পেশেন্ট নিয়ে কাজ করতেছেন, বুঝছেন? তো 250-500 স্যাম্পল নিয়ে কাজ করছেন। ঠিক আছে, তো আপনি ল্যাবে বিভিন্ন ধরনের টেস্ট পারফর্ম করবেন না? ধরেন আপনি এখান থেকে 150 মানুষের মধ্যে ব্যাকটেরিয়া পেয়েছেন, কোন একটা ব্যাকটেরিয়া ধরেন, তো আপনি এই ডেটাটা আপনার ইনপুট নিতে হবে না? জি কথা বলেন। তা জি জি ইনপুট নিতে ভাইয়া। হবে। নিয়েছেন আপনি, কথার কথা, আপনি একটা ব্যাকটেরিয়ার নাম লিখেছেন, ধরেন ইটালিক আপনি দিয়েছেন, আর একটা ব্যাকটেরিয়ার নাম লিখেছেন, মানে আম, বুঝতে পেরেছি। আপনার কোনো ইউনিফর্মিটি নাই। লেটস সে ধরেন আমি ই কলাই, ই ডট কলাই এরকম লিখলাম,
আর আপনি এই ইটাকে পুরো মানে ইলাবোরেটলি আরেক জায়গায় ইনপুট নিলেন, বা কলাইটাকে আপনি এরকম এখানে ডট না দিয়ে কলাই লিখে ফেললেন, এরকম মানে ইনকনসিস্টেন্সি দিয়ে আপনি ডেটাটা ভরে ফেলছেন। আপনার নিউমেরিক ভ্যালুর কোনো প্যাটার্ন নাই। ধরেন আপনি দিয়েছেন 2.22, আবার কোনো কোনো জায়গায় আপনি দিয়েছেন 2.2243। বুঝতে পারছেন? তার মানে কি আপনার ডেটা ম্যানেজ মানে ডেটার কোনো আগা মাথা নাই। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। কিন্তু আপনি কিন্তু কাজ করছেন কত কত স্যাম্পল নিয়ে। 500 স্যাম্পল ইটস নিয়ে। নট আ জোক। ইসে কাজ করা, ওয়েট ল্যাবে 500 স্যাম্পল নিয়ে কাজ করা এত সহজ না। আমার কাছে আছে এরকম টাইপের ডেটা, এই জন্য বলছি আপনাদের। আমি একদম মানে আন্দাজে কথা বলছি না, আই হ্যাভ ডেটা এন্ড বেসড অন মাই এক্সপিরিয়েন্স কথা বলতেছি। ওকে, সো এই যে যেটা বললাম, এই এত সংখ্যক মানুষের সাথে মানে এত সংখ্যক মানুষ নিয়ে মানে কাজ করার তো নিশ্চয়ই কি বললাম সহজ না, তাই না? কিন্তু এই যে এত সংখ্যক মানুষ নিয়ে যদি আপনি কাজ করলে আপনার ডেটা ম্যানেজমেন্ট ভেরি পুয়ার, আপনি ভালো জার্নালে এটা যাইতে পারবে না। ঠিক আছে? কারণ ডেটা ম্যানেজমেন্ট পুয়ার, অ্যানালাইসিস হবে পুয়ার। ডেটা ম্যানেজমেন্ট মানে গুড, অ্যানালাইসিস হবে গুড। আমাকে বোঝাতে পারলাম? জি জি ভাইয়া। তার মানে বিফোর অ্যানালাইসিস ডেটা ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এটা সব স্টাডির জন্য, এপিডেমিওলজিক্যাল স্টাডি বলি আর ল্যাবের স্টাডি বলি, সব স্টাডির জন্য ডেটা ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন ডেটাটা কিভাবে অ্যানালাইজ হবে আমার মনে হয় এটা অনেকটা ডিপেন্ড করে, এটা চিন্তা করে আসলে ডেটা ম্যানেজমেন্টটা করা হয়। ইয়েস, অ্যানালাইসিস প্ল্যানটার পরেই ম্যানেজমেন্ট সাজানো হয়। হুম, ওকে, এখন ধরেন একজন অনলি 150 স্যাম্পল নিয়ে কাজ করছে, আপনি কতগুলো নিয়ে কাজ করছিলেন? 500। আর একজন 150 স্যাম্পল নিয়ে কাজ করেছে, বাট তার ডেটা ম্যানেজমেন্ট ওয়াজ সুপার। সে খুব ভালোভাবে ডেটাগুলো ম্যানেজ করেছে। তার একটা মানে ভালো কোড বুক আছে এবং প্রত্যেকটা ভ্যারিয়েবলের ডেসক্রিপশন আছে, খুব ভালো করে সেটা ইয়ে করেছে। হ্যাঁ, তাহলে এই 150 স্যাম্পল নিয়ে যে কাজ করেছে, ও বিএমসি লেভেলে পাবলিকেশন করবে, আপনি ইম্প্যাক্ট ফ্যাক্টর টুতে যেতে আপনার ঘাম ছুটে যাবে। আমি কি বুঝাতে পারছি? হ্যালো? জি ভাইয়া। তাহলে কি বুঝতেছেন গুরুত্ব আছে কি নাই? সিম্পল একটা জিনিস দেখেন, সিম্পল একেবারে সিম্পল একটা কথা বোঝেন। মানে আমার চিন্তা চেতনা সব গ্রহণ করার দরকার নেই। যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন, আর যেটা ভালো লাগে না সেটা ছুঁড়ে ফেলবেন। এখন খেয়াল করেন, এটা আমাদের ডেঙ্গি ডেটা। আমরা এনিওয়ে, আমার এটা রেকর্ডিং আমার দরকার নাই।